ॐ मधुवातरीतयते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्णसन्तयोषधीः मधुनक्तमोदशो मधुमत्पार्थिवं रजः मधुद्यौरस्तु नः पीता मधुमान्न वनस्पतिर्मधुमाङ्गस्तु सूर्य माध्वीर्गावो भवन्तु नः। ॐ भद्रं कर्णभिः शृणुयाम देवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनुभिः वशेम देवहितं यदायुः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सदसदभेदतीतं परमपुरुषमेकं तारयितुमवतीर्णं निखिलमानवकुलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि। श्री श्री अनुकूलचन्द्रं वन्देऽभिरामकरुणाविलोलसूनेत्रं स्मेराननं ध्यानानन्दश्चिद्घनवपुषं कोटिशः काममोहं विश्वालिङ्गनभीलवपेशलवरभीरबाहुर्द्वयं सर्वावगाही विपुलप्रतिभाभास्करस्फीतबालं व्रतेश्वरेशं यज्ञपवितशोभितं नतुरोष्कं सदनकुलं रातुलचरणं संहति स्वस्तिवृद्धिं वन्दे त्वां निखिलानन्दं शिवचन्द्रात्मजं गुरुं वन्दे मनमोहिनी प्राणं प्राणिप्राणमनोहरं वन्दे त्वां भुवनेश्वरमिष्टमभीष्टदायकं वन्दे सद्धर्मगुप्तारं आर्यकृष्टिविनायकं वन्दे त्वां जीवनादर्शमाश्रयमार्ताधिगम्यं वन्दे मत्सर्वसर्वस्वं सर्वतत्त्वार्थपूरकं वन्दे त्वां पतितत्राणं पन्थानां पान्थातिलक्ष्यं वन्दे अनुकूलचन्द्रं भुवनं मूलं कारणं गतिर्भर्ता प्रभुः प्रेष्ठ ईश्वरः पुरुषोत्तमः आब्रह्मस्तम्भभिद्धात सद्गुरुस्त्वं नमस्तुते। शरणागतदीनार्तपरित्राणपरायण सर्वसिद्धिदाता देव इष्टस्त्वं मे नमस्तुते। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैरभेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानवस्थिततगतिन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न बुधुः सुरासुरगणा देवाय तस्मै नमः। व्यातिथ्यमरणं मरतो येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्रीगुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। এবং আজকের সীতাই সৎসঙ্গ বিহার কর্তৃক আয়োজিত परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्रेर शुभ 137तम जन्म महोत्सवे
মঞ্চ প্রবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত বিপ্র দেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ঈশ্বচ্ছল রানন্দিত জয় গুরু সম্ভাষণ। জয় গুরু। ভালো শোনা গেল না? জয় গুরু। ব্যাপারটা হলো, এই জয় গুরু দিতে গিয়ে মাঝে মাঝে আমাদের কার্পণ্য এসে যায়। কার্পণ্য আসে এই কারণেই, অনেকেই ভাবেন যে এটা তো সৎসঙ্গের স্লোগান বা এটা অনুকূল ঠাকুরের লোকেরা বলে, আমরা কেন বলবো? আমরা তো ঠাকুরের দীক্ষা নেই। আমরা যখন কাউকে দেখে জয়গুরু বলছি, সে যদি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত না হয়, সে প্রত্যুত্তরে জয়গুরু বলতে একটু ইতস্তত বোধ করে, বলে না না এটা তোমাদের স্লোগান, এটা আমাদের না। কিন্তু আসলে বিষয়টা কি? জয়গুরু নিয়ে একটু ব্যাখ্যা শুনুন। জয়গুরু কথাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিংবা সৎসঙ্গের নিজস্ব কোনো তৈরি করা স্লোগান বা মতবাদ নয়। আমাদের প্রাচীন শাস্ত্রে বহু পূর্ব থেকে এই জয়গুরু দেবার প্রথা সূক্ষ্ম এবং সাংকেতিকভাবে উপস্থিত ছিল। দেখুন, জয়গুরু বলতে গিয়ে দুটো শব্দ, প্রথমটা হলো জয়, দ্বিতীয়টা হলো গুরু, এই দুই মিলে হলো জয়গুরু। জয় মানে কি বলে শাব্দিক যদি অর্থ করি, জয় মানে হর্ষোল্লাস করা, জয়ধ্বনি দেওয়া, এরকম। কিন্তু শাস্ত্রীয় যদি বিচার করি, তাহলে জয় শব্দটা ব্যাপক অর্থ প্রকাশ করে। মহাভারতের আদি পর্বের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের নীলকণ্ঠ টিকা যদি আপনারা পড়েন, সেখানে তিনি বলছেন, যখন কেউ জয় শব্দ বলে, এই জয় শব্দের দ্বারা 18টা মহাপুরাণ, 18টা উপপুরাণ, রামায়ণ, মহাভারত সমস্ত শাস্ত্রের নাম নেওয়া জয় শব্দ দ্বারাই হয়ে যায়। স্মার্ত কুলচূড়ামণি পূজ্যপাদ শ্রী রঘুনন্দন ভট্টাচার্য, তিনি অষ্টাবিংশতি তত্ত্বম নামক গ্রন্থে তিনি ব্যাখ্যা করছেন প্রমাণ দিয়ে, 18 মহাপুরাণ, 18 উপপুরাণ, রামায়ণ, মহাভারত, ইতিহাস গ্রন্থ, এই সবগুলোর নাম যদি একত্রে করা যায়, তার সম্মিলিত স্বরূপ হচ্ছে জয়। অর্থাৎ জয় বলার সঙ্গে সঙ্গে সমস্ত পুরাণের নাম নেওয়া হয়ে যায়, সমস্ত রামায়ণ মহাভারতের নাম কেবলমাত্র জয় শব্দ দ্বারাই সিদ্ধ হয়। এজন্য দেখতে পারবেন, যে কোনো পুরাণ যখন আমরা পড়ি, ভাগবত বলেন, মৎস্য পুরাণ বলেন, গরুর পুরাণ বলেন, শুরুতেই একটা শ্লোক থাকবে, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। দেখুন, শুরুতেই বলা আছে নারায়ণং নমস্কৃত্য, নারায়ণকে নমস্কার করি, নরং চৈব, নরকে নমস্কার করি, নরোত্তমকে নমস্কার করি, ব্যাসদেবকে নমস্কার করি, সরস্বতীকে নমস্কার করি। তারপরে বলে তত জয় মুদীরয়েৎ, এরপর জয় শব্দ উচ্চারণ করিয়া শুরু করি। তার মানে জয় দিয়েই যে শুরু করতে হয়, প্রাচীন ঋষিরা তাদের শাস্ত্রে, তাদের ব্যাখ্যা নিবন্ধে এগুলো উল্লেখ করেছেন, কাজে এটা নতুন নয়। বাকি থাকলো গুরু। এই গুরু বললে কি হয়, এর উত্তরটা ভগবান শিবের কাছে নিতে হবে। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। ভাগবত মহাপুরাণ 12তম স্কন্ধের 13তম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, বৈষ্ণবের মধ্যে শম্ভু। তার মানে শিবের মতো বৈষ্ণব না কোনোদিন ছিল, না এখন আছে, না ভবিষ্যতে হবে। এই শিব বলছে গুরু বললে কি হয়, গুরুরিত্যাক্ষরং দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে তস্য কিং বিদ্যতে মোহাৎ পাঠে বেদস্য কিং মৃতা গকারুচ্চারণ মাত্রেণ ব্রহ্ম হত্যা বিনশ্যতি উকারুচ্চারতো দেবী মুচ্যতে জন্মপাতকাৎ
रेफोच्चारण मात्रेण उकार उच्चारणात् पुनः विसर्ग उच्चारतो कोटि जन्मगत पातकं हरेत्। गुरुतंत्र श्लोक नंबर 31, 32, 33 मन दिए शुनुन। भगवान महेश्वर माता पार्वती के बोलছেন, শোনো পার্বতী, গুরুরিত্যাক্ষরম দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে। যে সমস্ত মানুষের জিহ্বা দ্বারা গুরু শব্দ উচ্চারিত হয়, গুরু ধ্বনি প্রদান করা হয়, তস্য কিং বিদ্যতে মোহাৎ পাঠে বেদস্য কিং মৃধা। ওর কষ্ট করে বেদ পাঠের প্রয়োজন নাই। কেন? 6টা অঙ্গের সহিত 4খানা বেদ যদি কেউ সম্পূর্ণ পাঠ করে, ওই পূর্ণাঙ্গ বেদ পাঠের যা ফল হয়, কেবলমাত্র শ্রদ্ধা এবং ভক্তি সহকারে গুরু শব্দ উচ্চারণ করলে ভগবান শিব বলছে তার সেই পরিমাণ পূর্ণ। গকার উচ্চারণ মাত্রেণ ব্রহ্ম হত্যা বিনশ্যতি। ভগবান শিব বলছেন এই গুরু বলতে গিয়ে গ যখন মুখ দিয়ে বের হয়, ব্রহ্ম হত্যা পাপ চলে যায়। উকার উচ্চারতো দেবী মুচ্যতে জন্ম পাতকার। উর শব্দ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এ জন্মের পাপ চলে যায়। রেফোচ্চারণ মাত্রেণ উকার উচ্চারণাৎ পুনঃ গুরু উচ্চারত কোটি জন্মগত পাতকম হরে। শিব বলছে কোটি কোটি জন্মের পাপ রাশি কেবলমাত্র গুরু নামের মহিমায় ধূলিসাৎ হয়ে যায়। আরো শুনুন, বৃহৎ ধর্মপুরাণের মধ্যখণ্ডে 15তম অধ্যায় 68তম শ্লোকে ভগবান বলছেন গুরু বললে কি হয়। ভগবান বললেন, দেখো এই গোটা বিশ্বকে আমি ধারণ করে থাকি, সমস্ত বিশ্বকে ধরে আছি আমি, কিন্তু ভগবানকে কারা ধরে? ভগবানকে ধরার সামর্থ্য কার হয়? ভগবান সবাইকে ধরে আছে, কিন্তু ভগবান বলছে আমাকে ধরে রাখার সামর্থ্য কার? পদ্মনাভ কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তম ইতি রয়তি যো নিত্যং সমাম ধরতি নিত্যশঃ। বৃহৎ ধর্ম পুরাণে ভগবান বলছে যে সমস্ত মানুষ পদ্মনাভ, কৃপানাথ, গুরু অথবা পুরুষোত্তম শব্দ উচ্চারণ করে, ওই সমস্ত মানুষ নিত্য নিত্য আমি ভগবান আমাকে ধরে রাখতে সক্ষম হয়। সুতরাং গুরু শব্দের মহিমাও ব্যাপক, জয় শব্দের মহিমাও ব্যাপক। এই জয় এবং গুরু মিলিয়ে যে জয় গুরু হলো, এর প্রমাণ কোথায়? এর প্রমাণটা আপনারা পাবেন পদ্ম পুরাণের পাতাল খণ্ডের 49তম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে। জয়ত্যে তত্ত্বয়া বাপ অথবা শ্রী শব্দ পূর্বকম তচ্চমে মঙ্গলম নামং জপাৎ পাপম প্রমুচ্যতে। আমি তো আলাদা করে জয় বললাম আর গুরু বললাম, এ দুটো মিলে যখন জয় গুরু হলো, এটা কোথা থেকে? ভগবান বলছে জয়াগ্যে তত্ত্বয়া বাপ, জয় শব্দ অথবা শ্রী শব্দ অথবা শ্রী শব্দ পূর্বকম তচ্চমে মঙ্গলম নামম। শিব বলছে যারা কৃষ্ণের নাম, ভগবানের নাম বা ভগবতীর নামের পূর্বে জয় অথবা শ্রী শব্দ যুক্ত করিয়া জপ করে, তার পাপ চলে যায়। যেমন রাম শব্দের আগে যদি শ্রী দেই তাহলে জয় শ্রীরাম হয়, হয় না? জয় শ্রীরাম। কৃষ্ণ শব্দের আগে যদি শ্রী দেই জয় শ্রীকৃষ্ণ। তাহলে যে কোনো ভগবানের নামের আগে যদি জয় শব্দ প্রয়োগ করা যায় অথবা শ্রী শব্দ প্রয়োগ করে জপ করা যায়, তো পদ্মপুরাণের পাতাল খণ্ডে 49তম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন জপাৎ পাপম প্রমুচ্যতে। এই গুরু শব্দ ভগবানের নাম, তাই গুরু শব্দের আগে যদি জয় দিয়ে বলা যায়, অর্থাৎ জয় গুরু বলা যায়, এই বলার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত পাপ দূর হয়ে যায়। এ গেল শাস্ত্রীয় প্রমাণ। এর বাস্তব ইমপ্লিমেন্ট কোথায় কোথায় হয়েছে মন দিয়ে শুনুন। জয়গুরু যে কেবল আমরা বলি তা কিন্তু নয়, ভুল কথা। স্বামী বিবেকানন্দের নাম আপনারা সকলেই শুনেছেন, বাংলার বীর পুরুষ, সনাতন ধর্মের সিংহ পুরুষ, যিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে বৈদিক সনাতন ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি তার একজন বন্ধু, তিনিও প্রখ্যাত সাধক স্বামী ব্রহ্মানন্দ, তার গুরু ভ্রাতা। এই ব্রহ্মানন্দকে চিঠি লিখছেন। স্বামী বিবেকানন্দের পত্রাবলী নামক বইয়ের 466 নম্বর চিঠি খুলে দেখবেন। স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দকে চিঠি লিখছেন আর ওখানে বলছেন জয় গুরু, জয় শ্রী গুরু, বিবেকানন্দের বাণী।
এছাড়াও স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার অষ্টম খণ্ডে, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 10 খণ্ডে প্রকাশিত আছে উদ্বোধন কার্যালয় থেকে। তার অষ্টম খণ্ড খুলে দেখবেন বিবেকানন্দ 4-5 বার বলছেন জয় গুরু জয় গুরু জয় গুরু। আরো অবাক হয়ে যাবেন, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন শশীভূষণ, তিনি যখন আরতি করতেন তিনি জয় গুরু বলেই আরতি করতেন। প্রমাণ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামক বই। সুতরাং রামকৃষ্ণ মিশনের ভক্তরাও বলতে পারে জয় গুরু, কোনো আপত্তি নাই। এবার আমাদের বৈষ্ণব জগতের দিকে আসি। বৈষ্ণব কুল চূড়ামণি, অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ, যার প্রতিষ্ঠিত মহামিলন মঠ গোটা ভারতে আছে। আমি কাশীতে যখন গিয়েছি মহামিলন মঠে ছিলাম, বৃন্দাবনে যখন গিয়েছি মহামিলন মঠে ছিলাম। মস্ত বড় সাধক তিনি, বৈষ্ণব জগতের উজ্জ্বল নক্ষত্র সীতারাম ওঙ্কারনাথ। তিনিও এই জয়গুরুর মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বললেন এটা একটা সম্প্রদায়, অখিল ভারতীয় জয়গুরু সম্প্রদায় তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন। এদিকে চতুর্সাধনায় সিদ্ধ পূজ্যপাদ স্বামী শ্রীমৎ নিগমানন্দ সরস্বতী পরমহংস মহারাজ তিনি জয়গুরু মহানাম কীর্তন করাতেন। তাই নিগমানন্দের ভক্তরাও বলতে পারে জয়গুরু, সীতারামের ভক্তরাও বলতে পারে জয়গুরু। ওইদিকে বৃন্দাবনে চলে যান মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী, যে বিজয় কৃষ্ণ গোস্বামী এককালে ব্রাহ্ম, পরে রামকৃষ্ণের সংস্পর্শে আসলেন এবং বৈষ্ণব জগতের একজন শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। এই বিজয় কৃষ্ণ গোস্বামীও জয়গুরু বলেছিলেন। বইটার নাম শ্রী সদ্গুরু সঙ্গ, লেখক কুলদানন্দ ব্রহ্মচারী, তারাও বলতে পারে জয়গুরু। ওইদিকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে যখন পদাবলী রচনা হলো, কীর্তন রচনা হলো, তখন গৌড়ীয় বৈষ্ণবরাও বলছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, আর জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতরু। বৈষ্ণব দাস গৌড়ীয় বৈষ্ণবের যখন পদাবলী লিখছেন উনিও বলছেন জয় জয় শ্রী গুরু। আরে অবাক হয়ে যাবেন, গৌড়ীয় মঠের যে কোনো বই খুলবেন প্রথম পৃষ্ঠায় লেখা আছে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। তার মানে কি গৌড়ীয়, কি রামকৃষ্ণ মিশন, কি নিগমানন্দ সরস্বতী, কি জগৎবন্ধু সুন্দর, কি সীতারাম, কি শাক্ত, কি শৈব, কি বৈষ্ণব, প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী বলতে পারে জয় গুরু। এতে কোনো লজ্জার বিষয় নাই। আরে আপনি আপনার গুরুর জয়ধ্বনি দিচ্ছেন, আমি আমার গুরুর জয়ধ্বনি দিচ্ছেন, এতে কোনো সংকোচের বিষয় নাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের ভাবাদর্শে যে সমস্ত নীতিবিধি তিনি প্রণয়ন করেছেন, এগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য তিনি দেননি, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তিনি দেননি। গোটা বিশ্ববাসীর যে কোনো মতের, যে কোনো পথের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের ব্যক্তির জন্য সর্বকালে সর্বদেশে সর্ব পরিস্থিতিতে ইমপ্লিমেন্ট হওয়া যায় এমনতর বিজ্ঞানসম্মত বাস্তব শিক্ষা দিয়েছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভক্তমণ্ডলী। আমরা সেই ঠাকুরের জীবন নিয়ে, তার দর্শন নিয়ে, সৎসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য, শোনার জন্য এখানে বসেছি। যদিও আমার গলার অবস্থা অত্যন্ত খারাপ, আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি। গতকালকে মালদায় ছিলাম রাত্রিবেলায়, দুদিন সেখানে ঠাকুরের সৎসঙ্গে যোগদান করেছিলাম, আলোচনা করেছি। বিভিন্ন জায়গায় গিয়ে গলার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। কালকে তো কথাই বেরোচ্ছিল না, তারপরে সব অ্যান্টিবায়োটিক খেয়ে এখানে উঠেছে। আমি জানি না কতক্ষণ বলতে পারবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। প্রথমে আমাদের সঙ্গ ঠিক করা দরকার। কেন? যে যার সঙ্গ করে সে তার রং ধরে। যদি এইদিকে গরম জলের একটা গামলা থাকে আর এইদিকে ঠান্ডা জলের গামলা থাকে, আমি গরম জলের গামলায় যদি হাত দেই ঠান্ডা লাগবে না গরম লাগবে? গরম লাগবে না। যদি বলি ঠান্ডা লাগো ঠান্ডা লাগো, হবে? যতই বলি না কেন, গরম জলে হাত দিলেই গরম লাগবে। কেন? গরম জলের ধর্মই হলো উষ্ণতা প্রদান করা। আবার ঠান্ডা জলে যদি হাত দেই ঠান্ডা লাগবে কেন?
কারণ ঠান্ডা জলের ধর্মই হলো শীতলতা প্রদান করা। সেরকম আপনি যেমন সঙ্গ করবেন, আপনার চরিত্র, আপনার ব্যক্তিত্ব, আপনার পুরো জীবন সেই রকম হতে বাধ্য। যারা সতের সংলগ্ন হয়ে সৎসঙ্গ করে তাদের চরিত্র সৎ হয়। সত্যানুসরণ নামক গ্রন্থে ঠাকুর বলছেন, সতে তোমার চিত্তকে, আসক্তিকে সংলগ্ন করো, অজ্ঞাত সারে সৎ হবে। আমি যদি সতের সঙ্গ করি আমার চরিত্র সৎ হবে, আর যদি অসতের সঙ্গ করি, আমি যতই নাম ধ্যান, জপ ধ্যান, গীতা পাঠ, ভাগবত পাঠ করি না কেন, আমার চরিত্র অসৎ হতে বাধ্য। তাই প্রথম সৎসঙ্গ দরকার। সৎসঙ্গের এত মহিমা আমাদের ভাগবতে, আমাদের গীতায়, আমাদের বেদে, উপনিষদে বলা আছে, এটা বলে শেষ করা যাবে না। সৎসঙ্গের এত গুরুত্ব আরোপ করে আমাদের ঋষিরা বারবার করে এই সৎসঙ্গে যাওয়ার কথা বলছেন। একটু আগে আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা আদ্য জগৎগুরু ভগবান শ্রীপাদ শঙ্করাচার্যের বাক্য উদ্ধৃত করলেন, সনামিহা সজ্জন সঙ্গতি রেখা। এই সূত্র ধরে ভাগবতের 11তম স্কন্ধের 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা আছে, আদাত্যান্তিকাংশেমাম পৃচ্ছামো ভবতো নঘা সংসারে অস্মিন ক্ষণার্ধোপি সৎসঙ্গঃ সেবধীর্ণাম। 11তম স্কন্ধের 2য় অধ্যায় 30তম শ্লোক। বক্তা হলো বিদেহরাজ নিমি। তিনি বলছেন, দেখো, এই অসার সংসারে যদি কোনো সার বস্তু থাকে, কোনো প্রাপ্তব্য বস্তু থাকে, কোনো উৎকৃষ্ট বস্তু থাকে, তা হলো সৎসঙ্গ। ক্ষণার্ধোপি সৎসঙ্গঃ সেবধীর্ণাম। কেউ যদি ক্ষণকালের অর্ধকালও সৎসঙ্গ করতে পারে তাতেই তার মহাকল্যাণ হয়। আরো দেখেন, ভাগবত মহাপুরাণে ভগবান বলছেন, সৎসঙ্গলব্ধয়া ভক্ত্যা ময়ি মাংসা উপাসিতা সবৈ মে দর্শিতম সদ্ভিরঞ্জসা বিন্দতে পদম। 11তম স্কন্ধের 11তম অধ্যায় 25 নম্বর শ্লোক ভাগবত। সৎসঙ্গ করো, সৎসঙ্গ করলে আমি তাকে অতি সহজেই আমার চরণ পদ্ম দিয়ে দিই। আমার ভাগবতে ভগবান বলছেন, প্রায়েণ ভক্তি যোগেন সৎসঙ্গেন বিনদ ভব নৌপায় বিদ্যতে সন্ধ্রম প্রায়ণম হি সদামহম। 11তম স্কন্ধের 11তম অধ্যায় 48 নম্বর শ্লোক। এই কলিযুগে সৎসঙ্গ এবং ভক্তি এই দুইকে অবলম্বন না করে কেউ মুক্তি পায় না। আমার ভাগবতে ভগবান বলছেন, ব্রতানি যজ্ঞচ্ছন্দাংসি তীর্থানি নিয়মাযমাঃ যথা বরুদ্ধ সৎসঙ্গঃ সর্বসঙ্গাপহো হিমাম। 11তম স্কন্ধের 12তম অধ্যায়ের 2য় শ্লোক। তুমি হাজার ব্রত করো, হাজার যজ্ঞ করো, হাজার তীর্থ করো, ভগবান বলছেন ওতে আমি বশীভূত হই না, কিন্তু যারা সৎসঙ্গ করে, যারা সৎসঙ্গী হয়, তার প্রতি আমি অতি সহজেই বশীভূত হয়ে যাই। কত বলবো। ঠাকুর সেজন্য প্রথমেই বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। লোকে বলে, এ তোমরা বোকার দল, কি সব সৎসঙ্গ নিয়ে পড়ে আছো, এত কিছু আছে, এগুলো এদিক যাও, ওইদিক যাও, এদিক যাও। এরা সব পাগলের মতো শুধু সৎসঙ্গ করছে, এরা বোকা। কিন্তু আসলে জগতে বুদ্ধিমানকে আর বোকাকে এটা জানা প্রয়োজন আছে। দুনিয়ার সবাই নিজেকে চালাক মনে করে, বুদ্ধিমান মনে করে, কিন্তু প্রকৃত বুদ্ধিমানকে জগৎ সংসারে এর প্রমাণটা ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 26তম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলে গিয়েছেন, জগতের বুদ্ধিমান কারা? ভগবান বলছেন, ততো দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। শোনো উদ্ধব, আজ থেকে 5500 বৎসর পূর্বে ভগবান কৃষ্ণ যখন তার ইহলীলা সংবরণ করে তার স্বধাম চলে যাবেন, তার আগে তার প্রিয় ভক্ত উদ্ধবকে উপদেশ দিয়েছেন। ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধে বিস্তারিত বলা আছে। এই উপদেশ দিতে গিয়ে ভগবান বলছেন, বুদ্ধিমান কারা উদ্ধব, শুনে রাখো। ততো দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। পৃথিবীতে তারাই বুদ্ধিমান যারা অসৎসঙ্গকে ছেড়ে দিল আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলো, তারাই হলো বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। সুতরাং যাদের বুদ্ধি আছে তারা সৎসঙ্গ ধরবে। সদ্বিসঙ্গং প্রকুর্বীত সিদ্ধিজাম সদানরা না সদ্বীরিহলোকায় পরলোকায় বাহিতাম। গরুর পুরাণেও বলা আছে, পূর্বখণ্ডের 108 অধ্যায়ের 2য় শ্লোকে, এই জগতে যদি সিদ্ধি চাও, যদি সুখ চাও, যদি শান্তি চাও, তাহলে সদ্বিসঙ্গং, সৎসঙ্গ ধরবে।
নাসাদিভিহলোকায় পরলোকায় বাহিতম, যারা সৎসঙ্গ করে না তার ইহলোকের কোনো উন্নতি হয় না, পরলোকেরও কোনো উন্নতি হয় না। এই জন্য সৎসঙ্গ বেশি বেশি করা দরকার, সৎসঙ্গে যুক্ত হওয়া দরকার, সৎ আদর্শ অনুশীলন করা দরকার। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমরা সেই সৎসঙ্গের দরবারে বসে আছি, আর যাকে কেন্দ্র করে আমরা চলছি তার নাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা সনাতন ধর্মে অবতারবাদে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি ভগবান আসেন আমাদের মতো রক্ত মাংস সংকুল নরবপু ধরে। তাই বৈষ্ণবরা বলছেন কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, আর নরবপু তাহার স্বরূপ। ভগবানের প্রকৃত স্বরূপ হলো মনুষ্য দেহ, তিনি আমাদের মতো হয়েই আসেন। নিরাকার ব্রহ্মে আমাদের অত রসবোধ হয় না, পরমাত্মাতে অত রসবোধ হয় না, ভগবানে আমরা রস পাই। যদিও তত্ত্ব হিসেবে তিনটাই এক, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে, কিন্তু নিরাকার ব্রহ্মে অত আনন্দ লাভ হয় না। তাই ভগবান আমাদের মতো হয়ে আসেন, একেবারে রক্ত মাংস সংকুল নরদেহে। কতবার ভগবান আসবেন এর কোনো লিখা জোখা নাই। যদিও ভাগবত পুরাণে বলছে 10 অবতার, আবার কোথাও 22 অবতার, আবার কোথাও 24 অবতার, আবার সেই ভাগবতের 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণ বলছেন জন্মকর্মবিধানানি সন্তি ভেঙ্গা সহস্রশঃ না শক্যস্তে অনুসংখ্যাতুম অনন্তম ময়াপি। শোনো, জন্মকর্ম বিধানানি সন্তি ভেঙ্গা সহস্রশঃ, আমার কতবার জন্ম হবে, কতবার আমার অবতার হবে, আমি কত লীলা করব, না শক্যস্তে অনুসংখ্যাতুম অনন্তম, আমি নিজেও বলতে পারি না, ইহা অনন্ত। তাই ভগবান অনন্ত, ভগবানের অবতারও অনন্ত, ভগবানের নামও অনন্ত, ভগবানের লীলাও অনন্ত। ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরন পুরুষ আসে তখনই পাপী পরিত্রাণ পায়। তিনি বারবার আসবেন, এর কোনো সংখ্যা নাই। অবতার হইয়া সংখ্যায়। এই কলিযুগে প্রথম বুদ্ধদেব আসলেন। কেন আসলেন তিনি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমনী ধারা আপনাদের বলছি, মন দিয়ে শুনুন। ভগবান বুদ্ধ অবতার রূপে অবতীর্ণ হলেন। বৈদিক হিংসার অতিরেক হয়ে গিয়েছিল। যদিও বৈদিক হিংসা না হিংসা ভবতি, কিন্তু বৈদিক হিংসার অতিরেক যখন হয়ে গেল, তখন বৈদিক যজ্ঞকে স্তীমিত করবার জন্য বুদ্ধাবতার অহিংসা পরমধর্ম এইসব তিনি উপদেশ করলেন। কিন্তু কি হলো, বুদ্ধদেবের পরে অশোক, সম্রাট অশোক এই বৌদ্ধ ধর্মের যখন নেতৃত্ব দেওয়া শুরু করলেন, বৌদ্ধ ধর্ম বিকৃত হয়ে গেল। গৌতম বুদ্ধ নূতন ধর্ম তৈরি করেননি, কিন্তু তিনি এসো ধর্ম সনাতনা, এসো ধর্ম সনাতনা এইসব বলেছেন। ধর্মপথ খুললেই দেখা যায়। অশোকের হাত ধরে এই বৌদ্ধ ধর্ম বিকৃত হয়ে গেল। বর্ণাশ্রম ধর্ম ধ্বংস করে দিল বৌদ্ধরা। তারা বেদের নিন্দা শুরু করে দিল, সনাতন কৃষ্টিকে অবদলিত করা শুরু করে দিল, সনাতন আর্য ঋষির মতবাদকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো বৌদ্ধরা। এই গোটা ভারত, অবিভক্ত ভারত, বর্তমান বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা সব অবিভক্ত অবস্থায় যখন, সেই অবস্থায় বৌদ্ধ ধর্মের বিকৃত স্বরূপ এমন উদ্যোগ্র রূপে আমাদের সামনে প্রতিভাত হলো যে সনাতন ঋষিদের পরম্পরাই বোধহয় লোপ হয়ে যায়। ওই অবস্থায় এই নাস্তিক বৌদ্ধ মতবাদকে পরাজিত করে সনাতন ধর্মের পতাকাকে উড্ডীন করবার জন্য ভগবান শিবের অবতার আদি জগৎগুরু শ্রীপাদ শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরা। তিনি নিরালম্ব উপনিষদ, শুক রহস্য উপনিষদের উদ্ধৃতি প্রয়োগ করে নাস্তিক বৌদ্ধদের পরাজিত করেছিলেন এবং গোটা ভারতে পুনরায় সনাতন ধর্মের মর্যাদা স্থাপন করেছিলেন। তার নাম শঙ্করাচার্য। হিন্দুরা নামই জানে না। ঠাকুর দুঃখ করে বলতেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আমাদের এমন অবস্থা হয়েছে, নিজের গোত্র কি, নিজের প্রবর কি সেটাই আমরা জানি না। কিছু মনে করবেন না, আপনাদের ছেলেমেয়েরা সব জানে। বাবরের বাবার নাম কি, আকবরের বাবার নাম কি, হুমায়ুনের বাবার নাম কি, তৈমুল্লাঙ্গের বাবার নাম কি, এইসব জানে। কিন্তু নিজের ঠাকুরদার বাবার নাম কি আর জানে না। হ্যাঁ,
শঙ্করাচার্য এই সনাতন ধর্মের পতাকাকে আবার উড্ডীন করেছিলেন। তিনি শিবের অবতার। নমঃ ব্যুক্ত কেশায় বেদে বলা আছে। এই শঙ্করাচার্যের অদ্বৈত মতবাদ দ্বারা নাস্তিক বৌদ্ধ মতবাদকে পরাজিত করলেন বটে, কিন্তু শঙ্করের মতবাদটাও বিকৃত হয়ে গেল। 4টি মহাবাক্য উপনিষদ থেকে উদ্ধৃত করে ভগবান শঙ্করাচার্য প্রচার করলেন। তত্ত্বমসি, আহম ব্রহ্মাস্মি, এইসব প্রচার করলেন। লোকে ভাবলো আমি নিজেই তো ব্রহ্ম, আহম ব্রহ্মাস্মি, তা আমি নিজেই যদি ভগবান হই আবার কার ভজন করব? বিকৃত হলো, বিকৃত। ভগবান শঙ্করাচার্য কিন্তু ব্যবহার জগতে অদ্বৈত স্বীকার করেননি। ভাবাদ্বৈতম সদা কুর্যাৎ ক্রিয়াদ্বৈতম না কুত্রচিৎ। ভগবান শঙ্করাচার্য বলেছিলেন ভাব জগতে অদ্বৈত হবে, ব্যবহারে দ্বৈত। কিন্তু লোকেরা ভুল বুঝলো, আহম ব্রহ্মাস্মি, আমি ভগবান। আর কি ভগবানের নাম করার দরকার নাই, পূজার দরকার নাই, উপাসনার দরকার নাই। এই অদ্বৈতবাদটা বিকৃত হয়ে গেল। কেউ আর ভগবানের নাম করে না, কারো হৃদয়ে ভগবানের জন্য প্রেম নাই। কেউ আর ঈশ্বরের পূজা করে না, নিজেই ভগবান হয়ে বসে আছে। এমন যখন অবস্থা, ভগবানের নাম ধর্ম, ভগবানের প্রেম ধর্ম, ভগবানের ভক্তি ধর্ম প্রচারের জন্য আমাদের এই বঙ্গভূমি আলোকিত করে অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি ভগবান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ কেন হলেন? নাম ধর্ম প্রচারের জন্য। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, দ্বারে দ্বারে ঘরে ঘরে দিয়া করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে নিশ্চয়। নামের বন্যায় জগৎকে প্লাবিত করলেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নাম করো, কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ মদহ বদনে। এই নামের বন্যায় মানুষের হৃদয়ের শুষ্ক হৃদয়টা প্লাবিত করে দিলেন নামাবতার, প্রেমাবতার শ্রী চৈতন্য কৃষ্ণ মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু গৃহস্থ ধর্ম যখন অবলম্বন করে আছেন, খুব মন দিয়ে শুনবেন, শ্রী চৈতন্য মহাপ্রভু 2 বার বিবাহ করেছেন। প্রথম বিবাহ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তার প্রথম স্ত্রী যখন দেহত্যাগ করলেন সর্পদংশন আদির কারণে, কেউ বলেন বিরহ আনলে, যাই হোক, তিনি দ্বিতীয়বার পানি গ্রহণ করলেন। বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া তার 2 জন স্ত্রী। শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থ ধর্মে যখন আছেন নবদ্বীপে, তখন দেখছেন তিনি যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসলেন, নামের প্রচার, প্রেম ধর্মের প্রচার, এই গৃহে থেকে হচ্ছে না। তাই চৈতন্য মহাপ্রভু ভাবলেন আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস হলে, সন্ন্যাস নিলে লোকে সমীহ করবে, শ্রদ্ধা করবে, আমার প্রচার বেশি হবে। তাই মহাপ্রভু সন্ন্যাস নেবার সংকল্প করলেন। এদিকে চৈতন্য মহাপ্রভু যারা ভক্ত ছিলেন, অদ্বৈত আদি, গদাধর, শ্রীবাস ইত্যাদি, এরা সব ব্যথিত হয়ে গেল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবেন, তাহলে কি হবে? চৈতন্য ভাগবত নামক গ্রন্থের মধ্যখণ্ডের 26 অধ্যায়, লেখক শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, সেখান থেকে আপনাদের শোনাই। এই মতো অন্য অন্যে সর্বভক্তগণ প্রভুর বিরহে সব করো এ ক্রন্দন। কোথা বা যায়েন প্রভু সন্ন্যাস করিয়া, কোথাও আমরা সব দেখিবা গিয়া। সন্ন্যাস করিলে গ্রামে নাই আসিব আর, কোথা বা যায়েন প্রভু করিয়া বিচার। এই মতো ভক্তগণ ভাবে নিরন্তরে, অন্ন পানি কারো নাহি রোচয়ে শরীরে। সেবকের দুঃখ প্রভু সহিতে না পারে, প্রসন্ন হইয়া প্রভু প্রবোধে সবারে। মানে মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, খবরটা পৌঁছে গেল ভক্তদের কাছে, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিল। আরে প্রভু চলে যাবেন, এই গ্রামে তো আর আসবেন না, নবদ্বীপে তো আসবেন না, আমাদের কি হবে? মহাপ্রভু তার ভক্তদের এই দৈন্য দশা দেখে তাদের প্রবোধ দিচ্ছেন, তোমরা বা ভাবো আমি সন্ন্যাস করিয়া চলিলাম আমি সবা তোমারে ছাড়িয়া। সর্বথা তোমরা ইহা না ভাবিও মনে, তোমার সবা আমি না ছাড়িব কোনো কালে। এই জন্মে যেন তুমি সব আমার সঙ্গে নিরবধি আছো সংকীর্তন সুখরঙ্গে। এই মতো আছে আরো 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইব আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে সংকীর্তন করিবা মহা সুখে আমার সঙ্গে। মহাপ্রভু কথা দিলেন,
ভেঙে পড়ো না, দুঃখ করো না। তোমরা ভাবছো এই জন্মেই তোমার সঙ্গে আমার সম্পর্ক, তা নয়। যেমন এই জন্মেও তোমরা আমার সঙ্গে কীর্তন আনন্দ রূপ আস্বাদন করছো, আরো 2 বার আমার অবতার হবে। এই মত আছে, আরো 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইব আমার। তাহাতেও তুমি সব এই মতো তোমরাই আসবে, আবার অদ্বৈত, আবার তুমিই আসবে, তোমরা আবার আসবে, আমিও আরো 2 বার আসবো। চৈতন্য মহাপ্রভু এই কথা বললেন। বইটার নাম চৈতন্য ভাগবত, লেখক বৃন্দাবন দাস ঠাকুর, এর মধ্যখণ্ডের 26 অধ্যায়। আরো একটা বইয়ের নাম বলি, অদ্বৈত প্রকাশ। এই অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থ মহাপ্রভু 2 বার আসবেন তার কথা আছে। যথারীতি এই কথা মহাপ্রভুর মা শচী দেবীর কানে চলে গেল। চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি আমার বাংলাদেশে, সিলেট, শ্রীহট্ট তার প্রাচীন নাম, ঢাকা দক্ষিণ। সেখানে এখনো মহাপ্রভুর বাবার, তার পূর্বপুরুষের আদি ভিটা আছে। অদ্বৈত প্রভু তারও বাড়ি আমার বাংলাদেশ, সিলেট। চৈতন্য মহাপ্রভুর বাবার নাম জানেন? জগন্নাথ মিশ্র। চৈতন্য মহাপ্রভুর আরো একজন বড় ভাই ছিল বিশ্বরূপ, আর চৈতন্য মহাপ্রভুর পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। তো বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, আগেই চলে গিয়েছেন। এদিকে জগন্নাথ মিশ্র তিনিও দেহত্যাগ করেছেন। বিধবা একাকিনী মা শচী দেবী, তিনি শুনতে পারলেন যে নিমাই চলে যাবে, আমার এক ছেলে চলে গিয়েছে, স্বামীও চলে গিয়েছে, নিমাইকে নিয়ে পড়ে আছি, এও যদি চলে যায় কি হবে? বিবর্ণ হইল শচী অস্থি চর্মসার, শোকাকুলি দেবী কিছু না করে আহার। প্রভু দেখে জননীর জীবন না রহে, নিভৃতে বসিয়া কিছু গোপ্য কথা কহে। ওই চৈতন্য ভাগবত থেকেই বলছি। শচী দেবী খাওয়া দাওয়া ছেড়ে দিল। আরে আমার একমাত্র ছেলে চলে যাবে, অস্থি চর্মসার, শরীর একদম শুকিয়ে কাঠ। আর মহাপ্রভু মায়ের এই দশা দেখে মাকে গোপনে ডেকে নিয়ে বলছে, বিবর্ণ হইল শচী অস্থি চর্মসার, শোকাকুলি দেবী কিছু না করে আহার। প্রভু দেখে জননীর জীবন না রহে, নিভৃতে বসিয়া কিছু গোপ্য কথা কহে। প্রভু কহে, মাতা তুমি স্থির করমন, শুনো যত জন্ম আমি তোমারও নন্দন। চিত্ত দিয়া শুনহ আপন গুণগ্রাম, কোন কালে আছিলা তোমার কৃষ্ণী নাম। মা, তুমি কেন ভেঙে পড়ছো? মন দিয়ে শোনো, তোমার সঙ্গে আমার সম্পর্ক কত জন্মের আমি বলছি। ওই সত্যযুগে মা তোমার নাম ছিল কৃষ্ণী। মহাপ্রভু বলছেন এগুলো, চৈতন্যদেব। আর তোমার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম কৃষ্ণী গর্ভা। কোন কালে আছিলা তোমার কৃষ্ণী নাম, তথায় আছিলা তুমি আমার জননী। তবে তুমি স্বর্গে হইলা অদিতি আপনি, তবে আমি হইনু বামন অবতার। তথাও আছিলা তুমি জননী আমার। এরপরে তুমি অদিতি হয়েছিলে, আর তোমার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম, আমার নাম বামন অবতার। তবে তো দেবাহুতি হইলা আরবার তুমি, তথাও কপিল। এরপর দেবাহুতি হয়েছে মা, তুমি মনে ভুলে গিয়েছো সব? আর তোমার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম কপিল। মহাপ্রভু তার মাকে ধীরে 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 সেই সত্যযুগ থেকে তার পূর্ব জন্মের কথাগুলো মনে করিয়ে দিচ্ছেন। এরপর বলছেন মহাপ্রভু, তবে তো কৌশল্যা হইলা আরবার তুমি, তথায় রামচন্দ্র তোমার পুত্র আমি। মা, তুমি কৌশল্যা হয়েছিলে ওই ত্রেতা যুগে, আর রাম রূপে আমি তোমার গর্ভে এসেছিলাম। তবে তুমি মথুরাতে দেবকী হইলা, কংসাসুর অন্তঃপুরে বন্ধনে আছিলা। তথায় আছিলা তুমি আমার জননী, তুমি সেই দেবকী, দেবকী পুত্র আমি। মা, এই তো তারপরে তুমি দেবকী হয়েছিলে কংসের কারাগারে, আর তোমার গর্ভেই তো আমি এসেছিলাম। আমি দেবকী পুত্র ছিলাম, কৃষ্ণ ছিলাম, তুমি দেবকী ছিলে। এই বলে মহাপ্রভু বলছেন, আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার কবু ভেদ নাহি মর্মে। মা, দুঃখ করো না, এ জন্মেও যেমন আমি তোমার সন্তান, এই মতো আরো 2 জন্ম, আরো 2 বার আমি জন্ম নেব, আর তোমার গর্ভেই আমি জন্ম নেব, তুমি আমার মা হবে। এই জন্ম নয় মা, জন্ম জন্মান্তরে তুমি আমার মা হবে। এই মহাপ্রভু সান্ত্বনা দিয়ে তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে নীলাচল আদি পরিভ্রমণ করলেন, নাম ধর্মের বন্যায় জগৎকে প্লাবিত করে দিলেন। মহাপ্রভুর অপ্রকট হয়ে গেল। তারপরে নাম তো প্রচার হলো, সংকীর্ণতা এসে গেল। লোকে ভাবলো আমার উপাস্যই ঠিক, কৃষ্ণের মধ্যেই ভেদ। কেউ বলছে মথুরার কৃষ্ণ মানবো না, বৃন্দাবনের কৃষ্ণ মানবো।
আরেকজন বলছে বৃন্দাবনের কৃষ্ণ মানবো না, আমি দ্বারকার কৃষ্ণ মানবো। কৃষ্ণে কৃষ্ণে ভেদ, উপাস্যে উপাস্যে ভেদ, ভগবানে ভগবানে যেন ঝগড়া লেগে গেল। এ বলছে আমার ভগবান বড়, কালী ভক্ত বলছে আমার কালী বড়, তোমার শিব ছোট, তোমার কৃষ্ণ ছোট। কৃষ্ণ বলছে আমার, কৃষ্ণ ভক্ত বলছে আমার কৃষ্ণ বড়, তোমার শিব ছোট। এইসব ঝগড়া লেগে গেল। আর ব্রাহ্ম ধর্ম নামে একটা উৎকট মতবাদ তৈরি হলো। এরা বলছে ভগবানের কোনো অবতার হয় না, ভগবানের কোনো প্রতিমা হয় না। এই রকম যখন অত্যাচার চলছে, একদিকে সংকীর্ণতা, এ বলছে আমারটাই ঠিক তোমারটা ভুল, আমারটাই ঠিক তোমারটাই ভুল। আরেকদিকে ব্রাহ্ম ধর্ম ম্লেচ্ছ ধর্মের আড়ালে তারা সনাতন ধর্মকে নষ্ট করার পায় তারা করছে। এমন যখন অবস্থা, তখন সমন্বয় সাধন করবার জন্য উপাস্যে উপাস্যে ভেদকে মিটিয়ে দিয়ে মানুষের ভেতরে সমন্বয় সূত্রকে স্থাপন করার জন্য সমন্বয় আচার্য রূপে অবতীর্ণ হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছেন ঝগড়া করবে না। দেখো একই পুকুরের চার ঘাট, কেউ নিচ্ছে বলছে জল, কেউ নিচ্ছে বলছে ওয়াটার, কেউ নিচ্ছে বাড়ি, কেউ নিচ্ছে আপ। তত্ত্ব একটাই, বস্তু একটাই, ঈশ্বর তার অনন্ত নামে অনন্ত রূপে বিলাসিত আছেন। তাই ঝগড়া করো না। এই সমন্বয় সাধন করবার জন্য আচার্য রূপে সমন্বয় আচার্য পরমহংস শ্রী রামকৃষ্ণ দেব অবতীর্ণ হলেন। তিনিও বলছেন, রামকৃষ্ণ কথামৃত মহেন্দ্র গুপ্ত কর্তৃক লিখিত। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমাকে আরেকবার আসতে হবে। পরমহংস শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলছেন, দেখো আমি সব দিয়ে যাচ্ছি না, আমাকে আরেকবার আসতে হবে। শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন। রামকৃষ্ণ ঠাকুরের দেহত্যাগের আনুমানিক 2 বছর পরে অবিভক্ত ভারতবর্ষে পাবনা, হিমায়তপুর, পূর্ব নাম সম্ভল, সেইখানে বাংলা 1295 30 ভাদ্র পুণ্য তাল নবমী তিথির প্রাতকালে শিবচন্দ্র চক্রবর্তীর ঔরসে মনমোহিনী দেবীর গর্ভে আবির্ভূত হলেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই হলো তার আগমনের পরম্পরা। এই আগমনের পরম্পরা ধরেই কিন্তু তিনি এসেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র পূর্ব কাউকে বাতিল করতে আসেন নাই। শ্রী শ্রী ঠাকুর পূর্ব কোনো ঋষি মহর্ষির মর্যাদাকে ধূলিসাৎ করতে আসেন নাই। তিনি কোনো নতুন ধর্ম দিতে আসেন নাই, কেন ধর্ম কখনো নতুনই হয় না, ধর্ম চির পুরাতন। হলেন শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়। ভগবান দাপর যুগে অবতীর্ণ হয়ে অর্জুনকে বলছেন, ইমাম বিভাস্বতে যোগম বর্তমান অহমব্যয়ম বিভস্বান মানবে প্রাহো মানরিক্ষা কবিব্রবীত এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয় বিদুঃ সকালেন ইহ মহতা যোগনষ্ট পরন্দবঃ স এবয়ং ময়াপি অদ্য যোগব্রক্ত পুরাতন ভক্তয়োऽসি মে সখা চেতি রহস্যং হি এতদুত্তমম। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নম্বর 1, শ্লোক নম্বর 2, শ্লোক নম্বর 3। ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন আমি তোমাকে নতুন কোনো কথা বলছি না, যোগব্রক্ত পুরাতন, আমি সেই পুরাতন কথাই বলছি। এবং পরম্পরা প্রাপ্ত মিমম, যা পরম্পরা ক্রমানুসারে চলছে। তাই ধর্ম কখনো 2 হয় না। শ্রী ঠাকুর বলছেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত সেই একেরই বার্তাবাহী। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র অথবা সৎসঙ্গ কোনো নতুন ধর্ম দিচ্ছে এমনটা কিন্তু নয়। শ্রদ্ধেয় দাদা মায়েরা, ভগবান চিরকালই অনুকূল। কেবল এইবার অনুকূল তা নয়, অনুকূল মানে সহায়। ভগবান সত্য যুগেও অনুকূল, ভগবান ত্রেতা যুগেও অনুকূল, ভগবান দাপর যুগেও অনুকূল, ভগবান কলিতেও অনুকূল। মহাভারতের বন পর্বে বলছে, এই কলিতে যে অনুকূল এর প্রমাণ কোথায়? মহাভারতের বন পর্বের 161তম অধ্যায়ের 89তম শ্লোক। সেখানে কলিযুগের বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, তত কালান্তরে হিয়াস্মিন পুনর্লোক বিবৃদ্ধয়ে ভবিষ্যন্তি পুনর্দৈবম অনুকূলম ইয়দৃচ্ছয়া। মহাভারত বন পর্ব 161তম অধ্যায় 89 নম্বর শ্লোক। তত কালান্তরে হিয়াস্মিন পুনর্লোক বিবৃদ্ধয়ে ভবিষ্যন্তি পুনর্দৈবম অনুকূলম ইয়দৃচ্ছয়া। যখন কলিতে তুমুল সংঘাত উপস্থিত হইবে, দৈব লোকরক্ষার নিমিত্তে পুনরায় অনুকূল হইয়া অবতীর্ণ হইবেন। মহাভারতে পরিষ্কার বলা আছে। এছাড়াও ভগবানের একটি নাম হলো অনুকূল। ভগবান বিষ্ণুর সহস্র নামের মধ্যে কিছু নামের বর্ণনা দিয়ে, মন দিয়ে শুনুন কথাগুলো।
চৈতন্য মহাপ্রভু যখন আসলেন তখন লোকে প্রশ্ন করলো, চৈতন্যদেব যে অবতারের প্রমাণ কোথায়? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা বিখ্যাত গ্রন্থ লিখলেন মহাপ্রভুর জীবনীকে অবলম্বন করে, তার নাম চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃতে আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু যে ভগবান, মহাপ্রভু চৈতন্যদেব যে অবতার, এটা প্রমাণ করবার জন্য মহাভারতের প্রমাণ দিয়েছেন। মহাভারতের অনুশাসন পর্বের 127তম অধ্যায় থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুটো পৃথক পৃথক শ্লোকের দুটো লাইন সংযুক্ত করে একটি শ্লোক রচনা করলেন। তিনি বলছেন, দেখো মহাভারতে বলা আছে, সুবর্ণবর্ণ বরাঙ্গ নারায়ণ সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। মহাভারতের অনুশাসন পর্বের 127 অধ্যায়ে বিষ্ণুর সহস্র নাম বলা আছে। সেইখানে দুইটা আলাদা আলাদা শ্লোকের দুটা পৃথক পৃথক লাইনকে একত্রে সংযুক্ত করলেন চৈতন্য মহাপ্রভুর ভক্ত কৃষ্ণদাস কবিরাজ। তিনি বলছেন, দেখো এই বিষ্ণুর সহস্র নামে বলছে সুবর্ণবর্ণ হেমাঙ্গ, সোনার মতো গায়ের রং। হেম মানে স্বর্ণ, একেবারে কাঁচা সোনা গায়ের রং। বরাঙ্গ চন্দনাঙ্গতি, চন্দন দ্বারা সুশোভিত। সন্ন্যাস কৃচ্ছমাহা, তিনি সন্ন্যাসী। নিষ্ঠা শান্তি পরায়ণা, এই সব গুণ লইয়া মুনি বৈষম্পায়ন, সহস্র নামে কইলা তার নামের বর্ণন। মানে মহাপ্রভুর ভক্তরা বলছে এই বিষ্ণুর সহস্র নামে এই যে নামগুলো দেওয়া আছে, এই নামের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর জীবনী, তার চরিত্র, তার ব্যক্তিত্ব মিলে যায়। এই কারণে মহাভারতের এই সহস্র নামের প্রমাণ অনুসারে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। কে বললো এটা? মহাপ্রভুর ভক্তরা। এইবার ওই মহাভারতেরই যেখান থেকে মহাপ্রভুর ভক্তরা প্রমাণ দিলেন, সেই মহাভারতেরই অনুশাসন পর্বের ওই 127 অধ্যায়ের 50 শ্লোকটা খোলেন। সেখানে দেখতে পারবেন বলছে, অশোক স্তারণতারা শূর শৌরী জনেশ্বরা অনুকূল শতাবর্ত পদ্মী পদ্মানিভেক্ষণা। ওই মহাভারতের অনুশাসন পর্বে বিষ্ণু সহস্র নাম বর্ণনা করতে গিয়ে পরিষ্কারভাবে অনুকূল নাম দেওয়া আছে। কাজেই যে সূত্র প্রমাণ বলে চৈতন্য মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর ভগবত্তা প্রমাণ করছেন, সেই সূত্র বলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীরা তাকে পুরুষোত্তম রূপে কল্পনা করে প্রমাণ করছে। এ তো আপনারা শুনেছেন, নতুন কিছু শোনাই। এই অনুকূল নাম লিখতে গিয়ে 6টা বর্ণ লাগে। ঠাকুরের মা মনমোহিনী দেবী লিখেছিলেন, অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইয়া শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এই অ নু কু ল, এইভাবে ঠাকুরের মা ঠাকুরের নামটা লিখেছিলেন। আর আমি আপনাদের গীতার থেকে শোনাচ্ছি, অনুকূল নামটা লিখতে গিয়ে মোট 6টা বর্ণ লাগে। প্রথম হলো স্বর অ, তারপর দন্ত ন, তারপরে দন্ত নয়ের নিচে কি আছে? রস্ব উ, তারপরে ক, কয়ের নিচে কি আছে? দীর্ঘ উ, তারপরে ল। কয়টা হলো? মোট 6টা। দেখুন, স্বর অ, তারপরে দন্ত ন, নয়ের নিচে রস্ব উ, তারপরে ক, কয়ের নিচে দীর্ঘ উ আর ল। এই 6টা বর্ণ। প্রত্যেকটা বর্ণ শ্রীমদ্ ভগবত গীতায় যদি আমরা অনুসন্ধান করি, সেখানে দেখা যাবে এই প্রত্যেকটা বর্ণ এক একটা ব্রহ্মবাচক নাম। যেমন প্রথমে স্বর অ, শ্রীমদ্ ভগবত গীতায় 8ম অধ্যায়ের 3য় শ্লোক, অক্ষর ব্রহ্মযোগের 3য় শ্লোকে অ দিয়ে বলছে ভগবানের নাম। কি নাম সেটা? অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভব করো বিসর্গঃ কর্ম সংহিতা। অবর্ণ দিয়ে ভগবানের নাম হলো অক্ষর ব্রহ্ম। গীতা অধ্যায় নাম্বার 8 শ্লোক নাম্বার 3। এরপরে দন্তন্য, দন্তন্য দিয়ে কি হয়? ওই শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 27 শ্লোক খুলে দেখবেন, ভগবান বলছেন ন দিয়ে ঈশ্বরের একটা নাম হয়, উচ্চৈহি সর্বসমস্মানাং বিদ্ধিমাম অমৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রানাং নরানাঞ্চ নরাধীপম। ন দিয়ে হলো নরাধীপ,
নরাধীপ শব্দের অর্থ নরগণের মধ্যে যিনি রাজা, যিনি কুলের মালিক, কুলমালিক, জগৎ সম্রাট। নরানাঞ্চ নরাধীপম, ন দিয়ে ভগবানের নাম হলো নরাধীপ। এই নয়ের নিচে হলো রস্য উ। এই উ দিয়ে কি হয়? শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায় মানে 15 অধ্যায়, সেই 15 অধ্যায়ের 17 শ্লোক দেখবেন। উ দিয়ে বলছে ভগবানের নাম। উত্তমঃ পুরুষস্মন্যা পরমাত্মেতি উদাহৃতঃ यो लोकत्रयमाविश्य विभक्तमभ्यय ईश्वरः। উ দিয়ে হলো উত্তম পুরুষ। উত্তম পুরুষ মানে পুরুষোত্তম। তাহলে অ, ন, নয়ের নিচে রস্য উ, তারপরে ক। ক দিয়ে কি হয়? কবিং পুরাণম মনুশাসিতারম অনোরণীয়ান সমনুস্মরেত ইয়ঃ সর্বস্য ধাতারমচিন্ত রূপম আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। শ্রীমদ্ ভগবদ গীতা 8ম অধ্যায় 9ম শ্লোক। ক দিয়ে ভগবানের নাম হলো কবি। কবি মানে প্রজ্ঞাবান, জ্ঞানী। কবি নামে গীতার 8ম অধ্যায় 9ম শ্লোকে ভগবানের নাম করা হয়েছে। অ, ন, উ, ক, এরপরে দীর্ঘ উ। দীর্ঘ হতে কি বলে? ঊর্ধ্বমূলমধঃশাখমশ্বতম প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। শ্রীমদ্ ভগবদ গীতা 15 অধ্যায় 1ম শ্লোক। ঊর্ধ্বমূল, এই জগৎ সংসারের মূলটা ঊর্ধ্বে। এই ঊর্ধ্বমূল মানে ভগবানকেই বোঝাচ্ছে। শ্রীধরী টিকা পড়ে দেখবেন গীতা। উ দিয়ে ঊর্ধ্বমূল, আর শেষে হলো ল। ল দিয়ে কি হয়? যোমামজম অনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্বপাপৈঃ প্রমুচ্যতে। বলে ল দিয়ে হলো লোক মহেশ্বর। গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। তাহলে অ বর্ণে কি হলো? বলে অতে অক্ষর ব্রহ্ম, নয়ে নরাধীপ, উ বর্ণে উত্তম পুরুষ জগত প্রদীপ। এটা আমি বানিয়েছি ছন্দ, কোথাও নাই। অতে অক্ষর ব্রহ্ম, নয়ে নরাধীপ, উ বর্ণে উত্তম পুরুষ জগত প্রদীপ। ক বর্ণে কবি হয়, উয়ে ঊর্ধ্বমূল, আর ল বর্ণে লোকমহেশ্বর, এই 6 অনুকূল। সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে প্রত্যেকটা বর্ণ ঠাকুরের নামে যা যা আছে, সেই বর্ণ ধরে ধরে ব্রহ্মবাচক নাম পরিষ্কার আমাদের সামনে প্রতিভাসিত হয়। ভক্তমণ্ডলী, আমি যা বলছি, পরমদয়াল শ্রী ঠাকুরের যা জীবন আদর্শ, যা বিধিবিধান, এগুলো কাউকে ছোট করে নিজেকে বড় করার জন্য তিনি দেন নাই। তিনি বারবার বলেছেন, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। পূর্বপুরুষ জাত গরিমা জানিস যাতে ছাড়তে হয়, এমনতর ধর্মবাণী জগৎ গুরুর নিছক নয়। ইষ্ট গুরু পুরুষোত্তমদের এমন বাণী নেই, পূর্বতনে বাতিল করে ধরাতে নিজের খেই। ঠাকুর বলছেন, পূর্বপুরুষকে বাতিল করে নতুন কেউ ভগবান হতে পারে না। এই জন্য ঠাকুর কাউকে বাতিল করতে আসেন নাই। আমরা যা যা বলি কাউকে বাতিল করার জন্য বলি না। কেমন? উদাহরণ দেই আপনাদের। আমরা সৎসঙ্গ করতে গিয়ে একটা ধ্বনি প্রদান করি শুরুতে এবং শেষে। কি ধ্বনি? বন্দে পুরুষোত্তমম বলি না? বন্দে পুরুষোত্তমম, এটা আমরা বলি। এটা কোথা থেকে আসলো? না, এটাও কোনো নতুন বানানো, আমাদের নিজেদের বানানো নয়। এই বন্দে পুরুষোত্তমম কথাটা, এই যে আমরা বলছি, এটা দেবর্ষি নারদ বলেছিলেন। প্রমাণ কোথায়? বৃহৎ নারদীয় পুরাণের 2য় অধ্যায়ের 53 নম্বর শ্লোক দেখবেন। ওই নারদীয় পুরাণে 2 জায়গায় বন্দে পুরুষোত্তম বলা আছে। তন্মধ্যে 2য় অধ্যায়ের 53 শ্লোকে দেবর্ষি নারদ নিজে সত্য যুগে বলছেন এই কথা। ধ্যাতঃ স্মৃতঃ পূজিতো বা स्तुतो वा नमितोऽपि वा स्वपदं यो ददातीशस् तं वन्दे पुरुषोत्तमम्। বলে দেখবেন, দেবর্ষি নারদ বলছে, যার ধ্যান করলে, যার পূজা করলে, যার স্তুতি করলে অতি সহজেই ভক্তকে যিনি চরণ পদ্ম দিয়ে দেন, আমি সেই পুরুষোত্তমকে বন্দনা করি। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম মানে কি? মানুষ ভুল বোঝে। এ কারণেই আমাদের সম্বন্ধে নানান কথা, এই সৎসঙ্গীরা এটা করে ওটা করে। আসলে আমরা নতুন কিছু করছি না শ্রদ্ধেয় দাদা মায়েরা। বন্দে পুরুষোত্তমের অর্থটা কি? বন্দে মানে আমি বন্দনা করি।
পুরুষোত্তম মানে পুরুষোত্তমকে বন্দনা করি। তাহলে যারা কৃষ্ণ ভক্ত তারাও তো বলতে পারে বন্দে পুরুষোত্তমম। কেন? বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। কাজেই যদি আমি কৃষ্ণ ভক্ত হই আমিও তো বলতে পারি বন্দে পুরুষোত্তমম, মানে আমি পুরুষোত্তম কৃষ্ণকে বন্দনা করি। চলে যান ওই অযোধ্যা রাম মন্দিরে, তারাও বলতে পারে বন্দে পুরুষোত্তমম। কেন? কারণ শ্রীরামচন্দ্র হলো মর্যাদা পুরুষোত্তম। তাই রাম ভক্তরাও বলতে পারে বন্দে পুরুষোত্তমম, আমি মর্যাদা পুরুষোত্তম রামকে বন্দনা করি। চলে যান নবদ্বীপে, সেখানে চৈতন্যদেবের ভক্তরাও বলতে পারে বন্দে পুরুষোত্তমম। কেন? আমি প্রেমময় প্রেমাবতার নামাবতার পুরুষোত্তম শ্রী চৈতন্যদেবের বন্দনা করি। দক্ষিণেশ্বরে চলে যান, রামকৃষ্ণ মিশনে চলে যান, তার ভক্তরাও বলতে পারে বন্দে পুরুষোত্তমম। কেন? আমি পুরুষোত্তম রূপী শ্রী রামকৃষ্ণের বন্দনা করি। সুতরাং যে যাকে অনুসরণ করুক না কেন, এই বন্দে পুরুষোত্তমম বলার মধ্য দিয়ে প্রত্যেক সম্প্রদায়ের উপাস্যকেই বন্দনা করা যায়। এজন্য সকলেই বলতে পারি বন্দে পুরুষোত্তমম, কোনো ক্ষতি নাই। ঠাকুরের ভাবাদর্শের মধ্যে আসলে পরে কারো ভাব নষ্ট হয় না দাদা মায়েরা, কারো ভাবকে তিনি ভাঙতে আসেন নাই। হ্যাঁ, আমরা ভুলে গিয়েছি, এই ভুলে যাওয়া বিষয়কে তিনি মনে করিয়ে দিচ্ছেন, শুধু এইটাই পার্থক্য। আমরা ভুলে গিয়েছি, ভুলে যাওয়া বিষয়কে স্মরণ করে দেওয়ার জন্যই যুগে যুগে তারা আসেন। ঠাকুরও এসেছেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার এই পঞ্চনীতি ঠাকুর দিয়েছেন। ঠাকুর নতুন করে এগুলো দেননি। প্রাচীনকাল থেকেই বৈদিক ঋষিরা আমাদের বেদে, আমাদের উপনিষদে, আমাদের স্মৃতিশাস্ত্রে, মহাভারতে, রামায়ণে, ভাগবতে এগুলো ছিল। আমরা ভুলে গিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। আমাদেরকে কান ধরে তিনি আবার লাইনে এনেছেন। যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, এই যে পঞ্চনীতি ঠাকুর দিলেন, এটা আর্য কৃষ্টির পঞ্চস্তম্ভ। একটি কথা মনে রাখবেন, পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আর্য কৃষ্টির সংরক্ষণ করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। তথাকথিত ম্লেচ্ছবাদের প্রচারে তিনি আসেন নাই। বৈদিক ঋষি পরম্পরাকে জাগরিত করবার জন্য, বৈদিক ঋষি পরম্পরাকে অবিচ্ছিন্ন রাখবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। বর্ণাশ্রম ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। ঠাকুরের এই পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, এগুলো আমাদের পূর্ব শাস্ত্রে বহু পূর্বে বর্ণিত আছে। যেমন উদাহরণ দেই কয়েকটা। যজন, যজন মানে ঠাকুরের ভাবধারা অনুসারে নিজে চলা, নাম ধ্যান করা, সাধন ভজন করা, জপ করা, সন্ধ্যা করা, প্রার্থনা করা, এগুলো যজনের অন্তর্ভুক্ত। তো এগুলো তো সবাই আমরা করি। তোমার ঠাকুরের দীক্ষা যে নিয়েছে সেও করে, যে দীক্ষা নেয়নি সেও করে। হ্যাঁ, আমরা সবাই করি বটে, কিন্তু করাটা বিধিপূর্বক হয় কি না ওটা বিচার করতে হবে। কেন? নিজের খামখেয়ালি মতো করলে হবে না। ঠাকুরের বাণী আছে, ঈশ্বরই তো পরম বিধি, বিধি ধরেই সিদ্ধি পায়, বিধির বিপরীত হলে জানিস আসে বিপদ পায়ে পায়ে। ভগবান ঈশ্বরের এক নাম হলো বিধি। এই বিধির বাইরে যদি আমি করি সারা জীবন করলেও হবে না। আর এই কথাটাই গীতায় ভগবান বলছেন, ইহা শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যা ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23, অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 24 গীতা। মানে কি? ভগবান কৃষ্ণ বলছেন, দেখো যারা শাস্ত্রীয় বিধিকে না মেনে উল্লঙ্ঘন করে, নিজের ইচ্ছা মতো করে, তার সেই কর্মে কোনো সিদ্ধি হয় না, সে কখনো সুখ পায় না, আর মরার পরে, মৃত্যুর পরে তার কোনো পরম গতিও লাভ হয় না। তাই বিধি মেনে করতে হবে। আমি যে জপ ধ্যান করবো, সাধন ভজন করব, ওটারও একটা বিধি আছে, নিয়ম আছে। এই নিয়মটা যে আমরা ভুলে গিয়েছিলাম, ঠাকুর মনে করিয়ে দিয়েছেন। আজকে এখানে দীক্ষা হয়েছে সব নামে। যারা নতুন দীক্ষা নিয়েছেন তারা কান লাগিয়ে শুনুন ভালো করে। দীক্ষার সময় এই আমাদের ঋত্বিক দেবতারা বসে আছেন, ওনারা বলবেন দীক্ষার সময় 2 বেলা নাম ধ্যান করবে। কিভাবে করবে? বলে শটান হয়ে বসবে, নড়াচড়া করা যাবে না, মাথাটা সোজা রাখবে, ঘাটটা সোজা রাখবে, মেরুদণ্ড সোজা রাখবে, আর চোখ বন্ধ রাখবে, সমস্ত ইন্দ্রিয়কে সংযত করবে, আর
এই ভুরু যুগলের মাঝখানে ইষ্টমূর্তি ধ্যান করতে করতে জপ করবে, জপের সময় জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, দাঁত বের হবে না, এগুলো তারা বলেন। আর আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা 2 বেলা এটা করি, প্র্যাকটিস করি। এগুলো আসলো থেকে চলে যান গীতায়। এইভাবেই যে করতে হয় এ কথা ভগবান কৃষ্ণচন্দ্র বহু পূর্বে বলেছেন। নতুন ঠাকুর বলছেন না, এরা নতুন বলছেন না। দেখুন কিভাবে জপ করতে হয়, কিভাবে ধ্যান করতে হয়, কিভাবে বসতে হয়, এগুলো ভগবান গীতায় বলে দিয়েছেন। আমরা এত গীতা যজ্ঞ করছি, বাড়িতে লাল শালু দিয়ে গীতা মুড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু গীতার বলা যে ফর্মুলা, যে পদ্ধতি, সেটাকে আমি প্র্যাকটিস করছি না। কি করে হবে? ভগবান গীতায় বলছেন 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, স্পর্শান কৃত্বা বহির্বাচা চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসভ্যন্তরচারিণং যদেন্দ্রিয়মনবুদ্ধির্মুনির্মোক্ষপরায়ণঃ নিগদিচ্ছা ভয়ক্রোধঃ ইহা সদা মুক্ত এব স। ভগবান কৃষ্ণ বলছেন, শোনো, যদি মুক্তি পেতে চাও, এই মুক্তি পাওয়ার রাস্তা কি? স্পর্শান কৃত্বা বহির্বাচা চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ, স্পর্শ রূপ রস গন্ধ হইতে মনকে বিযুক্ত করিয়া এই ভুরু যুগলের মাঝখানে, ভ্রুবাহ মানে 2 ভুরুর মাঝখানে, এইখানে মনস্থির করো। অধ্যায় নাম্বার 5 শ্লোক 27-28 গীতা। আচ্ছা বসবো কিভাবে? দেখবেন মিলাবেন। আজকে সন্ধ্যাবেলায় যখন আমরা প্রার্থনা করব এই আসরে, যারা ঠাকুরের দীক্ষা নেননি একটু লক্ষ্য করবেন, আমরা যখন নাম করি, জপ করি, কিভাবে বসি? একদম সোজা, স্ট্রেট। এটা ভগবান কৃষ্ণের দেওয়া ফর্মুলা। ভগবান গীতায় বলছেন অধ্যায় নাম্বার 6 শ্লোক নাম্বার 12, উপবিশ্যাসন যোগাৎ জঞ্জনাত্মবিশুদ্ধয়ে। একটা আসনে বসো, যোগাভ্যাস করবে, আসনে বসো। তারপরে সমম কায় শিরগ্রীবান ধারয়ন অচলম স্থিরঃ। সমম মানে সোজা করো, কায়ম মানে শরীরকে, শির মানে মাথা, গ্রীবা মানে ঘাড়, মেরুদণ্ড 3টা। সমম কায় শিরগ্রীবাম, সোজা করে বলবে। ধারয়ন অচলম স্থিরঃ, নড়াচড়া করা যাবে না। আর সংপ্রেক্ষ নাসিকাগ্রং সংদিশ্য নবলোকয়ম, এদিক ওদিক না তাকাইয়া নাসিকা অগ্রে দৃষ্টি রাখো। অধ্যায় নাম্বার 6 শ্লোক 12-13 গীতা। আবার উল্টান গীতা, অক্ষর ব্রহ্মযোগ। ভগবান কৃষ্ণ বলছেন, শোনো, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তং তমৈবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যৎ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি দত্ত্বা। অর্জুন, মানুষ মৃত্যুর সময় যেমন যেমন চিন্তা করে মরবে, মরার পরে তার তেমন গতি হবে। আপনারা হয়তো এখানে বসে আছেন, ঠাকুরের আলোচনা শুনছেন, আর বলছেন কতক্ষণ এই সব বকবকানি বন্ধ হবে, বাড়ি যাব, বাড়িতে গিয়ে মাছের ঝোলটা রান্না করা আছে, কতক্ষণে মাছটা খাবো। যদি এইরকম ভাবেন আর ওই সময় মরে যান, মরার পরে মাছের পেটে জন্ম হবে। আছেন এখানে, শুনছেন ঠাকুরের কথা, হ্যাঁ, কিন্তু ভাবছেন কি মাছের ঝোল, মাছের ঝোল, মাছের ঝোল, মাছের ঝোল। ওই সময় মরে গেলে, মরার পরে মাছের পেটে জন্ম। কেন? ইয়ং ইয়ং ভাবি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তং তমৈবৈতি কৌন্তেয়। মানুষ যেমন চিন্তা করতে করতে, ভরত রাজা হরিণের চিন্তা করতে করতে মরে গেল, মরার পরে হরিণ জনি প্রাপ্ত হলো। তপস্যা করার জন্য বনে গিয়েছিল ভরত, আর হরিণের বাচ্চা দেখে এতই মোহিত, সারাদিন শুধু হরিণ 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 করে। ওই হরিণ হরিণ ভাবতে ভাবতে মরে গেছে, মরার পরে হরিণ। এই জন্য মৃত্যুর সময় ভগবানের চিন্তা করতে হবে। ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা। যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে চিন্তা করতে করতে দেহ ছাড়ে, সে আমাকে প্রাপ্ত হয়। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন জপ তপ যাই না করো, মরণে হুঁশিয়ার। তাহলে মরণকালে ভগবানের স্মরণ কি করে হবে? আমরা ভাবলাম খুব সহজ রাস্তা আছে। কি রাস্তা? একটা ছেলের নাম রাখবো নারায়ণ, অজামিলের ছেলের নাম কি ছিল? নারায়ণ। তা আমরা ভাবলাম খুব সহজ রাস্তা, বড় ছেলের নাম নারায়ণ, ছোট ছেলের নাম কৃষ্ণ, আর একেবারে মেজ ছেলে হলে তার নাম রাম। 3টা রাখলাম। আর যদি 2-3টা মেয়ে হয়, একটা নাম দুর্গা, একটা নাম কালী। তা যে কোনো একটা নাম তো আসবে, নাম নিলাম, উদ্ধার হয়ে গেলাম। হ্যাঁ, এত সহজ নয়। গল্প শোনেন, এক বুড়ি, ও কোনোদিন ভগবানের নাম করে না, কোনো জপ করে না, কোনো সাধন করে না, কোনোদিন কোনো ঠাকুর ঈশ্বর দেবতার ভজন সাধন পূজন করে না।
সারা জীবন এই সব করে গিয়েছে, অধর্ম, ধর্ম করে নাই, কোনো জপ ধ্যান করে নাই, সাধন করে নাই। অনেক বয়স হয়ে গিয়েছে, একদম মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে আছে। দেখবেন অনেক সময় বৃদ্ধ মানুষ যখন একদম মৃত্যু শয্যায় শুয়ে যায়, নিঃশ্বাস ওঠে, আমাদের রংপুরের ভাষায় কয় এক টান। মোটামুটি আপনাদের এখানে তো সব আমাদের রংপুর অঞ্চলের ছাপ আছে ভাষার মধ্যে। মানে এক টান ওঠে, মানে নিঃশ্বাস নিচ্ছে একবার, হাত আবার ছাড়ছে, এরকম দেখেছেন আপনারা? মৃত্যু এরকম হয়। তো বুড়ি একদম মৃত্যু শয্যায়, একবার নিঃশ্বাস ওঠে, একবার ছাড়ে, মানে যায় যায় অবস্থা। বুড়ির 3 জন নাতি। বড় নাতি গিয়েছে বুড়ির কানের কাছে, বলছে, বুড়িমা বুড়িমা, সারা জীবন তো ভগবানের নাম করিস নাই, এখন মরণের সময় রাম রাম কর, রাম রাম কর, বল রাম রাম, বল বল। বুড়ি বলছে, বাবা মুখে আসে না, বাবা মুখে আসে না। দ্বিতীয় নাতি রেগে গিয়েছে, আরে এতগুলো কথা বলতে পারতেছো, বাবা মুখে আসে না, আর 2 অক্ষরে রাম বলতে পারো না? রাম বলো, রাম। বুড়ি আবার বলছে, বাবা মুখে আসে না, মুখে আসে। তৃতীয় নাতি ভাবছে, আমিও যদি একই কথা বলি রাম রাম করো, ওই একই উত্তর দেবে, মুখে আসে না, বুড়ির তো উদ্ধার হবে না। বুড়িকে উদ্ধার করাতে হবে, একটু কৌশল করে প্রশ্নটা উল্টাইয়া দিয়েছে। এমন একটা প্রশ্ন করব যাতে মুখ দিয়ে রাম নাম বের হয়। 2 নাতি বলছে, বলো রাম, বলো রাম, আর ওই বুড়ি বলে মুখে আসে না, মুখে আসে না। তৃতীয় নাতি বুদ্ধিমান, ও প্রশ্ন উল্টায় দিয়েছে, বাবা বুড়িমা তোমার কি মুখে আসে না, তোমার কি মুখে আসে না। মানে তৃতীয় নাতি ভাবছে, এইটা যদি প্রশ্ন করি কি মুখে আসে না, তখন বুড়ি বলবে রাম মুখে আসে না। হ্যাঁ, তোমার কি মুখে আসে না। বুড়ি নিঃশ্বাস ছাড়ে আর বলে, বাবা যেইটা বলাতে চাচ্ছ আমাকে দিয়ে, সেইটা মুখে আসে না। এটার মানে কি, গল্পের শিক্ষা কি? যে ব্যক্তি সারা জীবন সাধন করে নাই, অভ্যাস করে নাই, জপ তপ করে নাই, ভগবানের ভজন করে নাই, মরার সময় তার মুখে ভগবানের নাম আসবে না। এই জন্য গীতায় ভগবান বারবার বলছেন, অভ্যাস যোগ যুক্তেনা চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়েন। হে পার্থ, অভ্যাস করো। আমাদের বেদেও বলছে, আবৃত্তি রসকৃত উপদেশাৎ, ব্রহ্মসূত্র, অভ্যাস করো। বারবার বারবার অভ্যাস করার মধ্য দিয়ে মন পরিশুদ্ধ হয়। সুতরাং এই যে অভ্যাস করতে হবে, কিভাবে করব? এই কথা গীতার মধ্যে ভগবান 2 জায়গা থেকে শোনালাম, এবার ওই 8ম অধ্যায় থেকে শোনাচ্ছি কিভাবে অভ্যাস করতে হয়। ভগবান বললেন, সর্বদ্বারাণি সংযম্য মনরিদি নিরুদ্ধ মূর্ধিয়াধয়তমনঃ প্রাণমস্থির যোগধারণম। অর্জুন, এই শরীরে 9টা দরজা আছে, নবদ্বার। সর্বদ্বারাণি সংযম্য, শরীরের সমস্ত দরজাকে নিরুদ্ধ করো, নবদ্বারকে নিরুদ্ধ করো। আর মূর্ধিয়াধয়তমনঃ প্রাণমস্থিত যোগধারণম, এই ভুরু যুগলের মাঝখানে, এখানে এটাকে বলে আজ্ঞাচক্র। মায়েরা যে সিঁদুরে টিপ দেন, বৈষ্ণবরা তিলক দেন। মূর্ধিয়াধয়তমনঃ প্রাণমস্থিত যোগধারণম, এই ভুরু যুগলের মাঝখানে আজ্ঞাচক্রে মনোসংযোগ করে ধ্যান করো। গীতার 3 জায়গায়, 5ম অধ্যায় 27 এবং 28, 6ষ্ঠ অধ্যায় 12 এবং 13, 8ম অধ্যায় 12 এবং 13, 3 জায়গায় ভগবান বলছেন এইভাবে ধ্যান করতে হয়। আমরা ভুলে গিয়েছিলাম। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই যে গীতার বলা কৃষ্ণ ভগবানের দেওয়া পদ্ধতি, সেইটাই আবার মনে করিয়ে দিচ্ছেন। 2 বেলা এইভাবে আমরা নাম ধ্যান করি, এইটা নাম ভক্তমণ্ডলী যজন, নতুন কিছু নয়। আমরা ঠাকুরকে যারা ধরলাম, সৎসঙ্গকে আশ্রয় যারা করলাম, আমরা এগুলো প্র্যাকটিস করি। কেন? ভ্রুবার মধ্যে ললাটস্তু নাসিকায়াম তু মূলতঃ অমৃত স্থানম বিজানীয়াৎ বিশ্বাসায়তনম মহাৎ। আমার এখানে শ্রদ্ধ ঋত্বিক দেবতা আছেন। এখন কুম্ভ মেলার ধুম পড়েছে। কুম্ভ নাম শুনছেন আপনারা? কুম্ভ মেলা হচ্ছে না, কুম্ভ স্নান ধুম পড়েছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, অনেক সাধক মহাপুরুষ সেখানে স্নান করতে যায়। কুম্ভ মানে কলসি। পৌরাণিক উপাখ্যান অনুসারে দেবাসুর মন্থন জাত অমৃত, সেই কলসিতে ছিল, সেখান থেকে অমৃত বিন্দু পড়লো যেখানে যেখানে। ত্রিবেণী সংযম
সঙ্গম হলো, ওখানে কুম্ভযোগ হলে স্নান করলে অমৃত লাভ হয়, অর্থাৎ মরার পরে স্বর্গে যায়। ওই যে ত্রিবেণী সঙ্গম ওখানে আছে, তিনটা নদী, একটার নাম গঙ্গা, একটার নাম যমুনা, আরেকটার নাম কি সরস্বতী। এই তিনটা নদীর সঙ্গম ত্রিবেণী সঙ্গম। তেমনি আমাদের এই দেহের মধ্যেও ত্রিবেণী সঙ্গম আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সমস্ত আছে এই দেহ ভাণ্ডে। যেমন ওইখানে কুম্ভ স্নান হয়, ওখানে অমৃত আছে, তেমনি এই শরীরেরও এক জায়গায় অমৃত আছে। কোথায় পাবেন এর প্রমাণ? এর প্রমাণটা উপনিষদে আছে, ধ্যান বিন্দু উপনিষদ। সেই ধ্যান বিন্দু উপনিষদে বলছে, ভ্রুবার মধ্যে ললাটস্তু নাসিকায়াম তু মূলতঃ অমৃত স্থানম বিজানিয়াৎ বিশ্বাসায়তনম মহৎ। এই ললাটে, এই ভুরু যুগলের মাঝখানে একটা স্থান আছে, তেসরা তিল, তৃতীয় নয়ন, আজ্ঞা চক্র, এইখানে অমৃত আছে। সুতরাং এইখানে স্নান করো, এখানে ত্রিবেণী সঙ্গম হয়। এই শরীরে তিনটা নারী, একটার নাম ইরা, একটার নাম পিঙ্গলা, আর মাঝখান দিয়ে সুষুম্না। এই তিনটা নারী এইখানে সংযুক্ত হয়ে গিয়েছে। সুতরাং ঋষিরা বলছে এখানে বসে সন্ধ্যা করবে। সন্ধ্যা এখানে। জাবাল উপনিষদের পঞ্চম মন্ত্র দেখেন, ষষ্ঠ মন্ত্র দেখেন, অষ্টম মন্ত্র দেখেন। আমি কাউকে ছোট করছি না, আপনারাও হয়তো করে, কিন্তু আমরা যে করি সেটা আপনাদের বলছি। ঠাকুরকে ধরে আমরা কি পেলাম? এইখানে নাম ধ্যান কেন করতে হয়? এর উত্তরটা জাবাল উপনিষদে দেওয়া আছে। ঋষি বলছেন, শোনো, ভ্রুবর ঘ্রাণস্য চাজহ সন্ধি সা এষা দৌর্লকস্য পরস্য সন্ধির্ভবতি ইতি এতৎ বৈ সন্ধিং সন্ধাং ব্রহ্মবিদ উপাসতে। যদি ব্রহ্মকে পেতে চাও, ঈশ্বরকে পেতে চাও, তাহলে সন্ধ্যা করবে। কোথায় সন্ধ্যা করব? এই সন্ধ্যা কথাটা সন্ধি থেকে এসেছে। সন্ধি মানে হলো মিল। ভ্রুবর ঘ্রাণস্য চাজহ সন্ধি, নাক যেখানে শুরু হয়েছে আর ভ্রু যুগল যেখানে শুরু হয়েছে, ওই দুই জায়গার যেটা পিন পয়েন্ট, সংযোগ স্থল, ওইখানে সন্ধ্যা করতে হয়। এতৎ বৈ সন্ধ্যাং ব্রহ্মবিদ উপাসতে। ঋষি মহর্ষিরা সত্য আদি যুগে, ত্রেতা যুগে এইখানে বসেই সন্ধ্যা করতেন। আমরা ভুলে গিয়েছিলাম, পরম দয়াল আমাদেরকে ওইটা মনে করিয়ে দিয়েছেন। তার নাম যজন ভক্তমণ্ডলী, নতুন কিছু নয়। দ্বিতীয় হলো যাজন। চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি আচার করে না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। হরিদাসকে বলছেন, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। মহাপ্রভু বলছেন, আপনি আচার করে না করে প্রচার। অনেকে নিজে করে কিন্তু মানুষকে বলে না। আবার প্রচার করে কেহ না করে আচার, মানুষকে খুব বলে, এটা করো, ওটা করো, এটা করো, নিজে আচার করে না। মহাপ্রভু বলছেন এটা হবে না। আচার প্রচার নামের করো দুই কার্য, দুইটা কার্য করবে। একটার নাম আচার আর একটার নাম প্রচার। এটা মহাপ্রভুর বাণী। এই আচারের নাম হলো যজন, মানে নিজে করো, আর প্রচারের নাম হলো যাজন, মানে অন্যকে বলো। মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্করু। ভগবান গীতায় বলছেন, আমাকে ভক্তি সম্পন্ন হও, মনটা আমাকে দাও, আর মদ যাজি, আমার কথা যাজন করো, অন্যকে বলো। এই অন্যকে তার কথা, প্রিয় পরমের কথা প্রচার করবার নাম ভক্তমণ্ডলী যাজন। এটাও বহু পূর্বে ছিল। ওই যে মহাপ্রভু বললেন, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়া করো ভিক্ষা। লোকে বলে এই সৎসঙ্গের ঋত্বিকরা আর কাজ পায় না, সারাদিন সব মানুষ ধরে ধরে এনে দীক্ষা নাও, দীক্ষা নাও, দীক্ষা নাও, দীক্ষা নাও। মাথাটা নষ্ট করে দিল। আরে যার মনে চায় সে ভগবানের দীক্ষা নেবে। এরা এত জোর করে কেন? কেন জোর করে? কেন জোর করে জানেন? এই চাবিটা ঠাকুর অনুকূলচন্দ্র দেন নাই, এটা মহাপ্রভু চাবিটা ঘুরাই দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু ঘুরিয়ে দিয়েছিলেন। কারণ তিনি জানতেন কলিযুগের মানুষ ইচ্ছা করে ধর্ম করবে না, ইচ্ছা করে ধর্ম করে না। তাই মহাপ্রভু দুঃখ করে বলছেন তার ভক্তদেরকে, প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ না লয় কৃষ্ণ নাম। এক নিবেদন্তরে এ নয়নে হেরিবে যারে, কৃপা করি লইবে নাম।
কেউ ইচ্ছা করে নেবে না। তাই মহাপ্রভু বলে গেল, যাকে দেখবে নয়নে হেরিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। তাকে জোর করে হলেও নাম নেওয়াও। মহাপ্রভু যাচ্ছেন, একজন কাপড় কাচ্ছে, বলে কি করো? বলে কাপড় কাচ্ছি। আমি কাপড় কেচে দিচ্ছি, তুমি হরিনাম করো। তার মানে এই কলির মানুষ এত বিষয়ে আসক্ত হয়ে গিয়েছে, এরা সব কাজের জন্য সময় পায়, ভগবানকে ডাকার সময় নাই। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব নামামৃত খাইনে। আমাদের এমন অবস্থা, সবার জন্য সময় আছে, ঠাকুরের জন্য, কৃষ্ণের জন্য, গোবিন্দের জন্য, ভগবানের জন্য আমাদের সময় নাই। দাদা মায়েরা, লক্ষ্য করে দেখবেন, ঠাকুরের জীবনের একটা ঘটনা আপনাদের শোনাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বয়স তখন 4 বৎসর। 4 বৎসরের শিশু। ওই হিমায়তপুরে ঠাকুর অনুকূল চন্দ্র হামাগুড়ি দেওয়া বাচ্চা, কখনো ওঠে কখনো পড়ে। 4 বছরের বাচ্চা আর কি হবে, হাঁটা শিখেছে হয়তো সদ্য। সেইখানে মুকুন্দলাল বসু বলে একজন ছিলেন, তার আত্মীয় হেমচন্দ্র। এই হেমচন্দ্রের একটা ফুলের বাগান ছিল। গল্পটা শুনুন ভালো করে, গল্প নয়, বাস্তব। বইটার নাম হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, লেখক হলো সতীশচন্দ্র জোয়ারদার। হেমচন্দ্র ফুলের বাগান করে, খুব শখ তার, নানান জাতের ফুল এনে সে ফুলের বাগান করে। আর বাগান খুব ভালোবাসে, তো চারিদিকে শক্ত বেড়া দিয়েছে, একদম কঠিন পাহারা, আর কাঁটা দিয়ে সেই বেড়াগুলো পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছে, যাতে কেউ ওই বেড়া টপকে বাগানে না ঢোকে। আর মস্ত বড় তালা দিয়ে বড় একটা শক্তিশালী গেট বানিয়েছে। হেমচন্দ্র ছাড়া আর কেউ যেন ওই বাগানে ঢুকতে না পারে। ওই ফুলের বাগান, নানান জাতের ফুল। এদিকে হেমচন্দ্র ফুলের বাগান করে গিয়েছে, পরের দিন এসে দেখে তার বাগানটা তছনছ হয়ে গিয়েছে। কিরকম তছনছ? যেন একটা মত্ত হাতি, কোন মত্ত হাতি যেমন কোন লোকালয়ে প্রবেশ করলে অথবা কোনো ধানের খেতে প্রবেশ করলে তছনছ করে যায়, হেমচন্দ্র দেখছে তার সাধের বাগানটা কি যেন তছনছ করে দিয়েছে। সব গাছ উপড়ে ছিঁড়ে ফেলে দিয়ে একদম লন্ডভন্ড অবস্থা। কে করলো, কে করলো? চিৎকার করতে লাগলো হেমচন্দ্র। এই বেড়াকে টপকে যাওয়ার মতো ক্ষমতা কে করলো? আমি এত শক্ত বেড়া দিয়েছি, কেউ উত্তর দেয় না। আর ওই 4 বছরের অনুকূল আধো আধো ভাষা বলছে, আমি করেছি, আমি করেছি। তুমি করেছ? এই 4 বছরের শিশু এত শক্তিশালী বেড়া টপকে আসলে কি করে? বলে আমি করেছি। ঠাকুর আধো আধো ভাষায় বলছেন, আমি করেছি। ঠাকুরের মা জননী মনমোহিনী দেবী রেগে গেলেন, কেন তুই এগুলো করিস? ঠাকুর বলছেন, মা, আমাকে মারলে তুমি মারতে পারো, আমি ওই বাগান নষ্ট করেছি। হেম বলল, কেন নষ্ট করেছো ঠাকুর? কেন অনুকূল তুমি নষ্ট করেছো? ঠাকুর বললেন, শোনো, এইখানে বাগান করে আর কি হবে? ওই 4 বছরের বালক অনুকূল বলছে, এখানে বাগান করে কি হবে? এখানে বাগান করলে সেই বাগান স্থায়ী হবে না। তুমি ওইখানে বাগান করার চেষ্টা করো। যদি একবার ওইখানে বাগান করো, সে বাগান নষ্ট হবে না। আর বেশি দিন নাই, এপারের বাগান ছেড়ে ওপারের বাগানে তোমার যেতে হবে। হেমচন্দ্র ওই ছোট্ট শিশুর কথা কিছু বুঝতেই পারলেন না, হেসেই উড়িয়ে দিলেন। দেখা গেল কিছুদিন পরে কঠিন রোগে আক্রান্ত হয়ে হেমচন্দ্র মৃত্যুবরণ করলো। আর মরার আগে হেমচন্দ্র বলে গেল, আমি বুঝতে পেরেছি অনুকূল কি বলেছে, আমার এপারের বাগানে সংসার পড়ে থাকবে, এটা স্থায়ী নয়, এটা নষ্ট হয়ে যাবে। আর ওই পরপারের বাগানের কথা অনুকূল বলেছিল, আমি যদি বুদ্ধিমান হতাম ওই পরপারের বাগান করতাম। ভক্তমণ্ডলী, সেই পরপারের ফুলের বাগানটা সাজিয়ে দেওয়ার জন্যই পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন আমাদের মাঝে, ওপারের বাগান সাজানোর জন্য। তাই তিনি বলছেন, তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, তার জন্য কি করেছো রাখলে কে তা চিনি। ভগবানের ধার ধারি না আমরা। আমাদের ভক্তি কেমন জানেন? আমি এত একাদশী করি, কই আমার হাড়ের ব্যথা তো ঠিক হয় না, এই আমাদের ভক্তি। আমি এত মা কালীর মন্দিরে পাঠা বলি দেই, আমার ছেলেটা তো সরকারি চাকরি হলো না, এইসব আমাদের ভক্তি। সবার একই দশা, আর আমাদের ঠাকুরের ভক্তরও একই দশা। আমি তো প্রতিদিন ইষ্টবৃত্তি করি, কই আমার তো মেয়েটার ভালো জায়গায় বিয়ে হলো না। এইসব দিয়ে ভক্তি হবে না। কান ঘুরে শুনে রাখেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শুরুতেই বলেছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা।
এই জন্য যারা কামনা নিয়ে ভজনা করে ভগবানের, তারা একসময় ভগবানের বিরোধী হয়ে যায়। ভাগবত মহাপুরাণে সেজন্য বলছে উত্তম ভক্ত সেই নিরপেক্ষ মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম। উত্তম ভক্তকে সবাই পুংসাং পরো ধর্ম যতো ভক্তি রাধোক সাজে অহৈতুক অপ্রতিহতা আত্মা সম্প্রসীদতি। যার ভক্তিতে কোনো লেনা দেনা নাই, অহৈতুকী ভক্তি, কোনো কারণ নাই, কেবল তাকে তুষ্ট করবার জন্য যারা ভক্তি করে তারাই প্রকৃত ভক্ত। আর আমরা জাল ভক্ত। এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাষ বিধির আশিস মতিচ্ছন্ন ভাবলি না। লক্ষ কুয়ের মহড়া দিয়ে কাটাচ্ছ কাল রাত্র দিন, ভগবানের নাইকো বিচার তবুও বলো এমনিহীন। ভগবানের ধার ধারিস কি, চলিস কি তার চাহিদায়, ঠাসের কথায় সে কি ভোলে, বাঁচতে হয়তো তার দয়ায়। শুধু দাদা মায়েরা, এজন্য ভগবানের হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর এটা আমরা সহজে হব না। আমরা কেমন জানেন, ঋত্বিকরা যাবে, এ বাবা তোমার ছেলের বয়স কত? বলে এই কেবল 13 হয়েছে। এই 12 বছর পার হয়েছে, ওকে দীক্ষা দাও। আমরা অভিভাবকরা বলবো না 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 না, আরে এখন লেখাপড়ার সময়, এখন কি সব দীক্ষা গুরু টুরু ঠাকুর ঠুকুর, রাখো রাখো, এখন হবে না, যান 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 যান, পরে হবে। আমরা হিন্দুরা ভাবি ধর্মকর্ম সব পরে, মানে বুড়া বয়সে। ভুল। ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 1ম শ্লোকে ভক্তকুল চূড়ামণি প্রহ্লাদ বলছেন, ধর্মকর্ম বুড়া বয়সে নয়। কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষং জন্ম তদপ্যুদ্ভবয়ার্ধতম। প্রহ্লাদ বলছেন ধর্মকর্ম বৃদ্ধ বয়সের জন্য না, কৌমার আচরে প্রাজ্ঞ, একেবারে কিশোর অবস্থায়, কুমার অবস্থায়, বাল্যাবস্থা, তখন থেকে ধর্ম করাও। শ্রী ঠাকুর বলছেন আরো আগে, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মোক্ষম ছেলে হিসেবে চল নয় পস্তাবি। তাই যাজন মানে অন্যকে গিয়া বলো, দাঁড়ে দাঁড়ে যাও, আমরা ডিপি ওয়ার্ক করি আচার্যদেবের নির্দেশে, পূজ্যপাদ অবিন্দার অনুপ্রেরণায় ডিপি ওয়ার্ক। ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, ভুলে গিয়েছো ইষ্টবৃতি, নাম ধ্যান ভুলে গিয়েছো? কেন বলা হচ্ছে এগুলো? মানুষ সহজে করবে না। মহাপ্রভু বলছেন কেহ না লয় কৃষ্ণ নাম, এটা যাজনের মধ্যে পড়ে। যাজন তৃতীয় হলো ইষ্টবৃতি। সময় অত্যন্ত কম, প্রার্থনার সময় হয়ে যাবে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। ইষ্টবৃতি নিয়ে একটু মন দিন। ইষ্টবৃতি নিয়ে সমাজে কিছু সমালোচনা হয় আমাদের, আরে কি সব ধর্ম করে অনুকূল ঠাকুরের লোকেরা, সকালবেলা পয়সা দিচ্ছে, পয়সা দেওয়ার সব কমিশন বাণিজ্য, এটা আবার কেমন ধর্ম? টাকা দিতে হবে কেন? ইষ্টবৃতি আবার কি? না, ইষ্টবৃতি বহু পূর্বে প্রাচীন কাল থেকেই ছিল। আমি বারবার করে একটি কথা বলছি, ধর্ম চিরকালই এক, ধর্ম কখনো বহু হয় না। ইষ্টবৃতি মানে ইষ্টকে ভরণ করা, গুরুর সেবা দেওয়া। ঠাকুর বলছেন গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টবৃতি তারে কয়। গুরুকে আগে সেবা করাও, এটা প্রাচীন কালে ছিল। প্রমাণ কোথায়? সংবর্ত সংহিতার 11 নম্বর শ্লোক আর মনু সংহিতা 2য় অধ্যায় 59 নম্বর শ্লোক খোলেন। প্রাচীন কালে সত্যযুগে যখন উপনয়ন হতো, তখন গুরুগৃহ বাস করতে হতো, শিষ্যরা গুরুর বাড়িতে থাকতেন। নিয়ম কি ছিল? সংবর্ত বলছেন সায়ং প্রাতস্তু বিক্ষেদ ব্রহ্মচারী সদা প্রতি নিবেদ্য গুরুবে অর্হণীয়াৎ প্রাং মুখো বাগ যতঃ শুচিঃ। ব্রহ্মচারীর কর্তব্য কি? সায়ং প্রাতস্তু ভিক্ষেদ, 2 বেলা ভিক্ষা করবে, সকালে এবং সন্ধ্যায়। নিবেদ্য গুরুবে, আগে গুরুকে দেবে, নিবেদন করবে, তারপরে গ্রহণ করবে, এটাই হলো নিয়ম। মনু ভগবান ও মনু সংহিতা 2য় অধ্যায় 59 শ্লোকে বলছে নিবেদ্য গুরুবে আচম্য প্রাং মুখবাগ্যত শুচিঃ, আগে গুরুকে দাও তারপরে খাও। এই যে গুরুকে দিয়ে খেতে হয়, এটা ইষ্টবৃতি। আমাদের বেদে কি বলা আছে? বন্দিন বেদে বলা হচ্ছে ত্যাগ করবে, আর ত্যাগের মধ্য দিয়ে ভোগ করবে। ভোগের জন্য ভোগ নয়। তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ, শুক্ল যজুর্বেদ সংহিতা 40তম অধ্যায়ের 1ম মন্ত্র। এটা ঈশোপনিষদেও আছে।
তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধা, ত্যাগের মধ্য দিয়ে ভোগ করো। ত্যাগ মানে আগে দাও, তারপরে গ্রহণ করো। সুতরাং আগে তাকে দিতে হবে। গীতায় ভগবান বলছেন, ইষ্টান ভোগান হি দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্ক্তে স্তেন এব সা। যারা দেবতার দেওয়া বস্তু দেবতাকে নিবেদন না করিয়া খায়, অর্জুন তারা চোর, তারা চুরি করে। অধ্যায় নাম্বার 3 শ্লোক নাম্বার 12 গীতা। আবার ভগবান বলছে, যত করসি যত স্নাসি যত জুহসি দদাসি যত তপস্যসি কৌন্তে তৎ কুরু সমাদর্পণম। তুমি যাই করো, যাই খাও, যাই হোম করো, এটা মদর্পণম, আমাকে নিবেদন করে করো। অধ্যায় নাম্বার 9 শ্লোক নাম্বার 27 গীতা। বলে এটা তো বুঝলাম, এটা তো খাবার দেওয়ার কথা বলছে, পয়সা কেন দেবো সেইটা বলেন। এটা তো খাবার নিবেদন, ওটা তো আমরা করি। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর পার্ষদ গোপাল ভট্ট গোস্বামী তিনিও ইষ্টবৃত্তির কথা বলছেন। মন্দির চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ভক্ত মহাপ্রভুর আদেশে একটা বই লিখলেন, বইটার নাম হলো হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাসের প্রথম বিলাসের 61 নাম্বার শ্লোক হলেন ইষ্টবৃত্তির কথা সেখানে আছে। যৎ কিঞ্চিত অন্নপানাদি প্রিয়ং দ্রব্য মনোহরম সমর্প গুরুবে পশ্চাৎ স্বয়ং ভুঞ্জিত বর্তহম। গোপাল ভট্ট বলছেন, যৎ কিঞ্চিত অন্নপানাদি, তুমি যা খাও অন্নপান এগুলো তো দিবেই। আর প্রিয়ং দ্রব্য মনোহরম, যা তোমার খুব প্রিয় দ্রব্য। হ্যাঁ, মানুষের সব থেকে প্রিয় দ্রব্য হলো পয়সা, বুঝলেন? যে যার ভক্তই হোক না কেন, ওই ঠাকুরের মাথা নোয়াতে গিয়েই বলবে, আমার এটা দাও, আমার ওটা দাও, আমার এটা চাই, মা কালী এটা চাই, ভগবান গোবিন্দ ওটা চাই, বাবা ঠাকুর এটা চাই। সবাই ঠাকুরের বাণী আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। ঠাকুরের বাণী ওটা। আর আমাদের মনে মনে আমরাও একটা বাণী দেই, আমরা বাণী উল্টা, টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। আর আমাদের মন্ত্রও আছে, সব জায়গায় বলি আমি, মন্ত্রটা কি? টাকা ধর্ম টাকা কর্ম টাকা হি পরমম পদ, যস্য গৃহে টাকা নাস্তি হা টাকা টক্টকায়। মানে টাকা ভালোবাসি আমরা, বুঝলেন? দেখুন না, আপনারা এখানে এসেছেন, পকেটে পয়সা নিয়ে এসেছেন, মায়েরা পার্সে করে, ভ্যানিটি ব্যাগে করে পয়সা। ভালো না বাসলে কি সঙ্গে রাখতেন? টাকা ভালোবাসি আমরা, মুখে বলি আর না বলি। অর্থের প্রতি আমাদের একটা আকর্ষণ আছেই, কাঞ্চনের প্রতি একটা আসক্তি আছেই। তাই গোপাল ভট্ট বলছে, প্রিয়ম দ্রব্য মনোহরম, তোমার যা প্রিয় ওই প্রিয় দ্রব্য কি করবে? বলে সমারপা গুরুবে, আগে গুরুকে দাও। স্বয়ং ভঞ্জিত প্রত্যহম, তারপরে নিজে ভোগ করো। প্রত্যহম, বছরে একদিন দিলে হবে না, মাসে একবার দিলে হবে না। গোপাল ভট্ট বলছেন, এগুলো ঠাকুরের কথা নয় কিন্তু, গোপাল ভট্ট চৈতন্য দেবের ভক্ত, তিনি বলছেন প্রত্যহম, প্রতিদিন দাও। তার মানে বেদের ঋষিরাও বলছে, মনু ভগবান বলছে, সংবর্ত বলছে, একেবারে দাপরে কৃষ্ণ ভগবান বলল, কলিতে মহাপ্রভুর ভক্তরাও বলল। আর শেষে ঠাকুর সেটার বাস্তব রূপ দিলেন ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে। এই ইষ্টবৃত্তির মধ্য দিয়ে কি হয়? আচার্যদেব বলছেন, বর্তমান আচার্যদেব বলে, ইষ্টবৃত্তি করলে অহংকার পাতলা হয়। কেন? দেখেন, ইষ্টবৃত্তির মন্ত্রটার মধ্যেই বলা হচ্ছে, জীবনম করুণা সিন্ধু জগতস্থম জগতঃ পতে ভবত কৃপা লব্ধম জীবনম সফলম মম প্রাগেব সর্বকার্যভ্যস্তবৈব ভোগদৃপ্তয়ে ইষ্টবৃত্তিকৃতমস্মাভিঃ কৃপা গৃহ্যতাম প্রভ। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি। কার দয়ায়? তোমারই দয়ায়। বলছি না প্রতিদিন সকালে, তোমারই দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি। প্রভু, আমি যা কিছু পেয়েছি তোমারই দয়ায়। আচার্যদেব বলছেন, প্রতিদিন যারা ইষ্টবৃত্তি করে এইটা বলে যে তোমারই দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি। আজকে যা আমি পেয়েছি প্রভু তোমার দয়ায়। এ করলে কি হয়? অহংকার পাতলা হয়। মা কুরু ধন জনা যৌবন গর্বম হরতি নিমেষা কালাহ সর্বম। ভগবান শঙ্করাচার্য বলছেন, অহংকার করবে না, পয়সার অহংকার করবে না, অর্থের অহংকার, বিত্তের অহংকার, যৌবনের অহংকার, এগুলো করবে না। অঙ্গং ফলিতং ফলিতং মুন্ডম দন্তবিহীনং জাতং তুণ্ডং করদিত কম্পিত শোভিত দণ্ডম তদপি না মুঞ্চতি আশা ভান্ডম। মুহূর্তেই অহংকার ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাই ইষ্টবৃত্তি করলে অহংকার পাতলা হয়। আর কি হয়?
বলে ইষ্টপ্রীতি করার মধ্য দিয়ে আধি ব্যাধি আপদ বিপদ দূর হয়। ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টপ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ। ঠাকুর বলছেন ইষ্টপ্রীতি করলে আপদ বিপদ দূর হয়। একটা ঘটনা আপনাদের বলি, সত্য ঘটনা। কোথায় লেখা আছে? মহাভারতের বন পর্বে। কি ঘটনা? পঞ্চ পাণ্ডব তাদের স্ত্রী দ্রৌপদীর সমেত বনবাসে গেলেন। সবাই আপনারা জানেন সেগুলো। পাশা খেলায় হেরে গেল, তো বনে গিয়েছে পঞ্চ পাণ্ডব তাদের স্ত্রী দ্রৌপদী। শুধু তারা গিয়েছে তা নয়, যুধিষ্ঠির তো অগ্নিহোত্রী ছিল, এই জন্য অগ্নিহোত্র যজ্ঞ করবার জন্য ব্রাহ্মণ পুরোহিতকেও নিয়ে গিয়েছে। অনেক ব্রাহ্মণ প্রতিদিন যজ্ঞ করতো যুধিষ্ঠির। তাই জঙ্গলের মধ্যে এতগুলো ব্রাহ্মণকে খাওয়াবে কি? যুধিষ্ঠির বিপদে পড়ে গেল। ভগবান সূর্যদেবের তপস্যা করলেন। ভগবান সূর্যদেব তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়ে একটা থালা দিলেন। থালা দিয়ে দ্রৌপদীকে বলছে এই থালাটা দিলাম, প্রতিদিন এই থালায় যত মানুষ আসবে সকলের অন্ন, সকলের জন্য ব্যঞ্জন এই থালার থেকে পাবে। দ্রৌপদী, যতক্ষণ পর্যন্ত তোমার খাওয়া শেষ না হবে এই থালার অন্ন কখনো ফুরাবে না। আশীর্বাদ দিলাম। বাস, ওই থালায় প্রতিদিন অন্ন ব্যঞ্জন রান্না করা হয়, ব্রাহ্মণদের খাওয়ানো হয়, অতিথিদের খাওয়ানো হয়, পঞ্চ পাণ্ডব খায়, সবার শেষে দ্রৌপদী খায়। খেয়ে থালাটা পরিষ্কার করে রেখে দেয়। এটা হলো প্রতিদিনের নিয়ম। এদিকে কি হলো, দুর্বাসা নামক ঋষি, দুর্বাসা শিবের অংশজাত ঋষি, যার অভিশাপ দিলে ভগবানেরও সাধ্য নাই অভিশাপকে টালায়। হ্যাঁ, 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা গিয়েছে দুর্যোধনের কাছে হস্তিনাপুর রাজ্যে। আর দুর্যোধন আগের থেকেই জানতো দুর্বাসা মহা রাগী ব্যক্তি, একটু যদি এদিক ওদিক হয়ে যায় পানের থেকে চুন খসলেই সর্বনাশ হয়ে যাবে। তাই সেবা করেছে একদম মন প্রাণ দিয়ে। দুর্বাসা খুশি হয়েছে। বলো বলো দুর্যোধন, তোমার সেবায় আমি খুশি হয়েছি, বলো তুমি কি চাও? দুর্যোধন জানতো যে জঙ্গলে পঞ্চপাণ্ডব এরা সূর্যদেবের থালা পেয়েছে, এটা দুর্যোধন জানতো। তাই মনে মনে কুবুদ্ধি এটেইছে। দুর্যোধন তো কুবুদ্ধি তার ভেতরে ভরা, মনে মনে কুবুদ্ধি আটালো। আর দুর্বাসাকে বলছে, ঋষিবর আপনার কাছে একটাই আমি আশীর্বাদ চাই। কি? ওই আমার ভাই আছে যুধিষ্ঠির, আমার থেকেও পরম ধার্মিক, ওই 5 ভাই যুধিষ্ঠির সহ দ্রৌপদী সহ বনে গিয়েছে। আপনি যেমন 10,000 শিষ্য নিয়ে আমার এখানে এসে ভোজন করলেন, আতিথ্য গ্রহণ করলেন, আমার একটাই অনুরোধ প্রভু, আপনি আমার এই বড় ভাইয়ের ওখানেও যান, তাদের কাছেও আতিথ্য গ্রহণ করেন। তবে কখন যাবেন? দ্রৌপদীর খাওয়া যখন শেষ হবে আপনি সেই সময় যাবেন। কেন বললো এই কথা? কারণ দুর্যোধন জানে যে দ্রৌপদীর খাওয়া শেষ হলে থালার অন্ন ফুরিয়ে যাবে। আর এই 10,000 শিষ্য নিয়ে যদি দুর্বাসা যায় তাহলে এই খাওয়া না পেলে দুর্বাসা রেগে যাবে, রেগে গিয়ে অভিশাপ দেবে, আর অভিশাপ দিলে বিনা যুদ্ধেই আমার 5 জন শত্রু ছাই হয়ে যাবে। এই জন্য দুর্বাসাকে পাঠিয়ে দিয়েছে। যথারীতি ব্রাহ্মণদের ভোজন শেষ, পঞ্চ পাণ্ডবের ভোজন শেষ, দ্রৌপদীও খাওয়া শেষ করে শুয়ে পড়েছে। আর এমন সময় 10,000 শিষ্য সমেত দুর্বাসা। যুধিষ্ঠির ভোজন করাও। যুধিষ্ঠির বলছে, প্রভু আপনি? বলে, হ্যাঁ, এই 10,000 শিষ্য সমেত এসেছি, ভোজন করাও। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে প্রভু, আপনি একটু স্নান করে আসুন, আপনি আহ্নিক সেরে আসুন, তারপরে আপনার ভোজনের ব্যবস্থা। এদিকে ঋষিরা গিয়েছে স্নান করার জন্য, আর যুধিষ্ঠির দৌড়াতে দৌড়ে। দ্রৌপদী এখন কি হবে? 10,000 ঋষির খাবার কোথায় পাবো? দ্রৌপদী বলছে, আজকে আমিও তো খাওয়া শেষ করে দিয়েছি, আমার খাওয়া শেষ হলে তো থালায় অন্ন হবে না, আজকে কি করে অন্ন পাবো? এতজন ঋষিকে কি করে খাওয়াবো? আর দুর্বাসা যদি একবার ভোজন না পায় তাহলে রেগে গিয়ে অভিশাপ দেবে, আর ভস্য হয়ে যাবো আমরা। কি করে হবে উদ্ধার? দ্রৌপদী বলছে, একটাই উপায়, ওই বিপদ না আসন মধুসূদন কৃষ্ণ, তিনি উদ্ধার করতে পারেন, আর কেউ না। তাই দ্রৌপদী প্রার্থনা করতে লাগলেন ভগবান কৃষ্ণের, হে প্রভু, হে জগদীশ, হে প্রাণাধীশ, হে প্রাণারাম পুরুষোত্তম, তুমি যেমন ওই দুঃশাসনের হাত থেকে আমার সম্ভ্রমকে রক্ষা করেছিলে সেই রাজসভায়, তেমনি এই বিপদে, এই সংকটে পড়েছি মধুসূদন, তুমি রক্ষা করো। ভগবান দ্বারকাপুরীতে তার পত্নী রুক্মিণী দেবীর সঙ্গে শয্যায় শায়ীন হয়ে আছেন। হঠাৎ দ্রৌপদীর আর্তচিৎকার তার কর্ণকুহরে প্রবেশ করল, আর বায়ুর বেগে ভগবান সেই জঙ্গলে দ্রৌপদীর সামনে হাজির হয়ে গেলেন। কৃষ্ণ ভগবান এসে বলছেন, দ্রৌপদী খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও। কৃষ্ণ বলছে, দ্রৌপদী খুব খিদে লেগেছে, খেতে দাও।
দ্রৌপদী বলছে, প্রভু আপনাকে খাওয়াবো কি? আরে আমি তো ওই খাওয়া নিয়েই বিপদে পড়েছি। দুর্বাসা 10,000 শিষ্য নিয়ে স্নান করতে গিয়েছে, আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন অন্ন পাবো কোথায়? বাঁচাও। কৃষ্ণ বলছে, ওসব পরে হবে, আমাকে আগে কিছু দাও খেতে। দ্রৌপদী বলছে, কোথার থেকে দেবো প্রভু? কৃষ্ণ বলছে, দেখো যে থালায় তুমি খেয়েছো থালাটা নিয়ে আসো তো, কিছু আছে কিনা দেখো। দ্রৌপদী থালা নিয়ে আসলো, গোটা থালা পরিষ্কার, আর থালার একটু একটা কণার মধ্যে একটু একটা ছোট্ট অংশে একটা শাক আর একটু সামান্য অন্নের দানা আছে। ভগবান বলেন, ওইটাই আমাকে দাও। ওই সামান্য শাক আর ওই সামান্য অন্ন থালার কণার থেকে দ্রৌপদী কৃষ্ণকে দিলেন। ভগবান সেটা গ্রহণ করে বললেন, আমি তৃপ্ত হইলাম, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত তৃপ্ত হয়ে যাক। এই বলার সঙ্গে সঙ্গে 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা জলে ডুব দিয়ে উঠে দেখে তার ভুঁড়ি বড় হয়ে গিয়েছে, পুরা পেট ভরে গিয়েছে, তাদের আহার্য দ্রব্যের আর প্রয়োজন হলো না। ঋষিরা সকলেই ঊর্ধ্বমুখে পালিয়ে চলে গেল। এই যে ভগবান কৃষ্ণ দ্রৌপদীর কাছ থেকে চেয়ে নিলেন সামান্য শাক অন্ন, কেন নিলেন? দ্রৌপদীর বিপদকে রক্ষা করবার জন্য। দ্রৌপদীর সামনে যে আসন্ন বিপদ, সেই বিপদকে রক্ষা করবার জন্য ভগবান চেয়ে নিলেন, আমাকে দাও। তাই ঠাকুর এত দয়াল, পরম প্রেমময়, তিনি সামান্য অর্ঘ্য চেয়ে নিচ্ছেন। আপনারা ভাবেন যে ঠাকুরকে আপনারা পয়সা দেন? ভগবানকে কি দিতে পারেন? এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, এই বাতাসের দামটাই আমরা দিতে পারবো না ভগবানকে। একটা স্বাভাবিক মানুষ প্রতিদিন 24 ঘন্টায় 11,000 লিটার বাতাস টানে। মন্দির আমরা প্রত্যেকেই 24 ঘন্টায় একটা স্বাভাবিক মানুষ 11,000 লিটার বাতাস টানে। তার মধ্যে 550 লিটার অক্সিজেন, পিওর অক্সিজেন। এই 550 লিটার অক্সিজেন যদি বর্তমান বাজারে কিনতে যান আপনাদের ইন্ডিয়ান টাকায়, তার দাম কত? খুব বেশি নয়, মাত্র 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকার বাতাস আমরা প্রতিদিন টানি। এখন হিসাব করেন, যার বয়স 20 বছর, যার বয়স 50, যার বয়স 60, সে কত লক্ষ হাজার কোটি টাকা শুধু বাতাসটাই টেনেছে। কি দিতে পারি ভগবানকে? সুতরাং আমার বলিতে কিছু নাই হরি, সকলই তোমারই দান। তার দেওয়া জিনিস আমি তাকেই দিচ্ছি। সীতারাম ওঙ্কারনাথ মহারাজকে প্রশ্ন করা হলো, ওই কোন একটা ঠাকুর নাকি এসেছে, ওকে পয়সা দিতে হয়, এটা আবার কেমন ধর্ম? বইটার নাম হলো ওঙ্কারনাথ রচনাবলী। এটা ঠাকুরের কোনো শিষ্যের বই নয়, মহামিলন মঠের প্রতিষ্ঠাতা বৈষ্ণবাচার্য শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ মহারাজের বই ওঙ্কারনাথ রচনাবলী। সেইখানে খ্যাপার ঝুলি নামক অংশ, 7ম ভাগ। ওঙ্কারনাথ ঠাকুরকে একজন প্রশ্ন করলেন, ওই কোন একজন নাকি ঠাকুর এসেছে, পয়সা দিতে হয়, এ আবার কেমন ধর্ম? সীতারাম ওঙ্কারনাথ বলছে, শোনো, তুমি যার কথা বলছো তার উপর ভগবানের দয়া কম নাই। তিনি সেই ঈশ্বরের মূর্ত বিগ্রহ, আর তিনি যে অর্ঘ্য নিচ্ছেন ও অর্ঘ্য নয়, তিনি দয়াময়, কৃপাময়। দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শিষ্যের সব গুরুর হয়ে যায়, শিষ্য সব গুরুকে দিতে পারে না। ওই সামান্য অর্থ গ্রহণের মধ্য দিয়ে ওই তিনি শিষ্যের আধিদৈবিক, আধিভৌতিক যত প্রকার পাপ তাপ আছে, সেই পাপটাকে গ্রহণ করে তাকে নিষ্কলঙ্ক মুক্ত করে দিচ্ছেন। এই হলো ইষ্টবৃত্তি। কাজেই দীক্ষাকে বাঁচিয়ে রাখতে গেলে ইষ্টবৃত্তি লাগবে। দীক্ষা বেঁচে আছে না মরে গেছে, এর প্রমাণ ইষ্টবৃত্তি। ঠাকুর বললেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রের চেতন মন, ইষ্টবৃত্তি দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। দীক্ষা নিয়েছি, ইষ্টবৃত্তি করি না, ইষ্টবৃত্তি করি ঠিক মতো পাঠাই না, তাহলে দীক্ষা চেতন থাকবে না। তাই যজন, যাজন, ইষ্টবৃত্তি আগেও ছিল। আর স্বস্ত্যয়নী, সু, অস্তি, অয়ন, এই 3টা শব্দ। সু মানে ভালো, অস্তি মানে হওয়া, অয়ন মানে পথ। ভালো হওয়ার যে পথ তার নাম স্বস্ত্যয়নী। এই স্বস্ত্যয়নীর পঞ্চনীতি আছে। প্রথম হলো শ্রী বিগ্রহের মন্দির ভাবে যত্ন রাখে শরীরটাকে। এই শরীরটা কি? ঠাকুর বলছেন শ্রী বিগ্রহের মন্দির। যেমন মন্দিরে আমরা ভগবানকে বসাই, কৃষ্ণকে বসাই, দুর্গাকে বসাই, কালীকে বসাই, তেমনি আমাদের এই দেহের মধ্যেও ভগবান বসে আছেন। প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 61 নম্বর শ্লোক। ভগবান বলছেন, ঈশ্বরা সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রা রূঢ়াণি মায়া। ঈশ্বর প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। তার মানে আমার এই দেহটা শ্রী বিগ্রহ, শ্রী ভগবানের মন্দির।
যেমন এখানে সৎসঙ্গ বিহার আছে, আমাদের শ্রীমন্দির আছে, সেখানে ঠাকুরের বিগ্রহ বসানো হয়, তেমনি এই দেহ মন্দিরে ভগবান বসে আছেন। তাই এটাকে পরিষ্কার রাখতে হবে। দুই প্রকার সুচিতা মন্দির মায়েরা, একটা হলো বাহ্য সুচিতা, একটা হলো অন্তঃসুচিতা। বাহ্য সুচিতা মানে কি? শরীরকে পরিষ্কার রাখতে হবে, নাকে মুখে হাত দিলে হাত ধুতে হবে। ঠাকুর বলছেন শিকনি ছেড়ে ধোয় না হাত, তার হাড়িতে খসনে ভাত। শিকনি ছেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। বলেন কোন ঠাকুরের বাণী? কোন ঠাকুর এই বাণী দিয়েছে যে নাক ঝেড়ে হাত ধুতে হবে? এটা আমার ঠাকুর দিয়েছেন। কেন? তিনি এমন একজন ঠাকুর যিনি কেবল আত্মা, পরমাত্মা, ঈশ্বর, ভগবান, গোলক বৃন্দাবনের কথা বলেন। শুধু এইটা নয়, তিনি আমার বাস্তব জীবনের কথা বলেন, তিনি আমার চাকরির কথা বলেন, তিনি আমার ব্যবসার কথা বলেন, তিনি আমার রাজনীতির কথা বলেন, তিনি আমার সমাজনীতির কথা বলেন, তিনি আমার অর্থনীতির কথা বলেন, তিনি আমার হাড়ির কথাও বলেন। এমন ঠাকুরের ভক্ত আমরা, যিনি সর্বদিকের সমাধান সূত্র দিচ্ছেন, ফুলফিলার দ্য বেস্ট, সর্বপরিপূরণকারী যিনি। তাই ঠাকুর বলছেন শিকনি ছেড়ে ধোয় না হাত। মায়েদের অভ্যাস মাঝে মাঝে ভুল হয়ে যায়। মায়েদের ভুল ধরার ক্ষমতা আমার নাই, আমি তো আপনাদের ছেলে, কিন্তু মায়েরা অভ্যাস ভুল হয়ে যায়। এইভাবে নাকটা ধুয়ে আঁচলে হাতটা মুঠে, আঁচলে বা কোথাও এরকম দিয়ে মুছে দিল, ওই হাত দিয়ে আবার খাওয়াচ্ছে। ঠাকুর বলছেন এরকম করা যাবে না। কেন? শিকনি ছেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এতে বক্ষ ব্যাধি হয়, টিবি আদি রোগ হয়। এই জন্য শারীরিক সদাচার। আর কি? বাহ্যিক প্রস্রাব, এসব করলে বিধিপূর্বক শৌচ হতে হয়। দাঁড়িয়ে প্রস্রাব করা স্নায়ু শৈথিল্যের কারণ, এগুলো করা উচিত নয়। রজস্বলা হয়ে গেলে মায়েদের নিয়ম মানতে হয়। অনুশ্রুতির প্রথম খণ্ডে ঠাকুর বলেছেন এই কথা। ঋতু গায়ে 3-4 দিন সোয়া নারায় দোষ, এগুলো এখন মানে না আমাদের হিন্দুরা। ঠাকুর বলছেন এতে দোষ হয়। আমাদের শাস্ত্রেও বলা আছে, ভগবান নারায়ণও বলেছেন রজস্বলা চতুর্থ জাহানি স্নানাৎ শুদ্ধতি। রজস্বলা হয়ে গেলে মায়েদের 4 দিনের শুদ্ধি হয়। 3 দিন পর্যন্ত রান্নাঘরে যাওয়া উচিত নয়। চতুর্থ দিনে তার গৃহস্থালী কর্মে অধিকার হয়, আর 5ম দিনে দেবকর্মে অধিকার, পিতৃকর্মে অধিকার। তাহলে রজস্বলা হয়ে গেলে পরে ছোঁয়া নাড়ায় দোষ, একটু সাবধানতা। এ মাকে ছোট করতে বলেনি এগুলো। অনেকেই বলে নারীদেরকে তো অপমান করা হলো, এটা তো অপমান করলো। না না, অপমান নয়। দেখেন, সরকারি চাকরি করলেও একটা সরকারি চাকরিজীবী সে সপ্তাহে কয়দিন ছুটি পায় আপনাদের ভারতে? বলেন, কয়দিন পায়? হ্যাঁ, 1 দিন। আর ব্যাংকের চাকরি টাকরি করলে বোধহয় 2 দিন পায়। তো 1 দিন হোক আর 2 দিন হোক, সপ্তাহে 1 দিন হলে মাসে 4 দিন, আর সপ্তাহে 2 দিন হলে হিসাব করে দেখুন তো, মাসে যদি সপ্তাহে যদি 1 দিন ছুটি পায়, মাসে 4 দিন ছুটি পাইল, বছরে 4-36 দিন ছুটি পায় সরকারি কর্মচারী। আর আমার মায়েরা বছরে 365 দিন রেঁধে খাওয়াবেন। বছরে 365 দিন রান্না করে স্বামীকে, তারপর দেবরকে, তারপর ননদকে, শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন না। তাদের ছুটির দরকার আছে। ভগবান বললেন মাসে 4 দিন ছুটি তাদের। স্নাত্বা সাত মহাভাগ ও পঞ্চমাত্র দিনাৎ পুনঃ যথার্হং গুরুতে কর্মমত চিত্তামত পরায়ণা। 4 দিন পর্যন্ত তারা ছুটি ভোগ করবে, বসে থাকবে। ওই 4 দিন অন্যরা রান্না করবে, যাদের রজস্বলা হয়নি শুদ্ধ এমন, না হলে পুরুষরা রান্না করবে। মায়েদেরকে ছোট করতে বলেনি, কিন্তু ঠাকুর বলছেন নারী হতেই জন্মে জাতি। নারীদের অনেক মহিমা আছে। যত্র নারীয়ন্তু পূজ্যন্তে রমত্র তত্র দেবতা, যত্রৈতস্য পূজ্যন্তে সর্বাস্তত্র ফলাক্রিয়াঃ। মায়েদের যেমন মর্যাদা আছে, মায়েদের তেমনি দায়িত্ব আছে। সেজন্য সদাচার। ঠাকুর বললেন সদাচারে বাঁচে বারে, লক্ষ্মী বাধা তার ঘরে। আর সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। এই হলো স্বস্তিনীর প্রথম নীতি। আর কি বলে? ঠাকুর বললেন প্রবৃত্তি যখন উকি দেবে, ওটার মোড় ঘুরিয়ে দাও। কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য এগুলো আছে আমাদের, এগুলোর মোড় ঘুরাতে হবে। কাম মানুষকে ধ্বংস করে দেয়। কাম। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে বললেন, অর্জুন প্রশ্ন করছেন মানুষ চায় না, তবু জোর করে মানুষকে কে পাপ করায়? ভগবান বললেন একটার নাম কাম, একটার নাম ক্রোধ।
কামের কারণে মানুষ ব্যভিচারী হয়, সংসারে অশান্তি দেখবেন। এখন কার বউ কে নিয়ে যাচ্ছে, কে কি একদম অবস্থা খারাপ, বিচ্ছিরি অবস্থা। কামের কারণে ব্যভিচার হয়ে যাচ্ছে, ব্যভিচার বৃদ্ধি পেলে সংসার ধ্বংস হচ্ছে ঘরে ঘরে। সুতরাং কাম মানুষকে নরকের দিকে নিয়ে যায়। আবার সেই কাম যদি সুপ্রজনের জন্য বিনিয়োগ করা যায়, সুপ্রজনের জন্য উপযোগ করা যায়, সেই কামে দোষ নাই, বরং তা তপস্যার নামান্তর। ভগবান বলছেন, প্রজননের নিমিত্তে যে কাম উহা আমি। এই প্রজননের নিমিত্তে কামের ব্যবহার করা হলো সুবিবাহ। ঠাকুর তাই বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না গো ভুল। বিবাহে গন্ডগোল, রাস্তাঘাট পাকা হয়ে যাচ্ছে দিন দিন, স্কুল কলেজ পাকা হয়ে যাচ্ছে, প্রতিদিন কম্পিউটার সায়েন্স টেকনোলজি উন্নত হচ্ছে, কিন্তু মানুষের চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন আপনারা, এখানে যারা বয়স্ক মানুষ আছেন, এনারা যখন স্কুলে পড়তেন, পাঠশালায় পড়তেন, ওই গুরু মহাশয় যিনি সরেও সরা শিখিয়েছেন, তাদেরকে কত সম্মান করতেন তারা। আর এখন ছাত্র শিক্ষকের সম্মান নাই। ছাত্ররা ধরে শিক্ষককে পিটাচ্ছে, শিক্ষক ধরে ছাত্রীকে বলাৎকার করছে। দুরবস্থা। কেন? বিল্ডিং তো বড় হয়ে গিয়েছে, কলেজগুলো 5 তলা 10 তলা, ভালো মানুষ কেন হচ্ছে না? একটাই কারণ, বিবাহে গন্ডগোল। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বলছেন, মানুষ মাছের চাষ করে, গাছের চাষ করে, কুকুরের চাষ করে, গাভীর চাষ করে, কি করে ভালো গাভী, ভালো জাতের গরু পাওয়া যায় এগুলো খোঁজ করে, আর মানুষের চাষ করে না। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যখন গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠাকুর এই কথা বলেছিলেন। ভক্তমণ্ডলী এই প্রসঙ্গে বলে রাখি, আমার ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যেমন তেমন ব্যক্তিত্ব নন। হ্যাঁ, জাগতিক শিক্ষা তার অত্যন্ত কম। ম্যাট্রিকুলেশন পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হননি, পরীক্ষাই দেননি। মায়ের আদেশে গেলেন ন্যাশনাল মেডিকেল স্কুলে পড়তে, সেখানেও ধাত্রীবিদ্যার পরীক্ষা অনুত্তীর্ণ হলেন তিনি। জাগতিক লেখাপড়া তার অত বেশি নাই, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, সাহিত্য জগতের মহারথী শরৎচন্দ্র ঠাকুরের কাছে সাহিত্য শিখছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার লেখনী বাংলা সাহিত্যে শক্তিমান লেখক হিসেবে যিনি প্রতিষ্ঠিত, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরের কাছে গেলেন। শুধু গেলেন না, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলেন। এখনো জীবিত আছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছেন। মহা মহা সব তার্কিক ব্যক্তিরা ঠাকুরের চরণে এসেছেন। আপনারা অবাক হয়ে যাবেন, আধুনিক বিজ্ঞান জগতে উজ্জ্বল নক্ষত্র সিভি রমন, যিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন, তার অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি পদার্থবিজ্ঞানে গোল্ড মেডেলিস্ট ছিলেন, তিনিও ঠাকুরের কাছে আসলেন ফিজিক্স নিয়ে প্রশ্ন করার জন্য, আর এসে ধরা পড়ে গেলেন ঠাকুরের পায়ে। ঠাকুর এই সামান্য কোনো ব্যক্তি ছিলেন না। আমি যা বলছিলাম, ঠাকুর কোনো রাজনীতিবিদ ছিলেন না, পলিটিশিয়ান, কিন্তু মহাত্মা গান্ধী আসলেন ঠাকুরের কাছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মা জানকীনাথ বসু, তার বাবা ব্যারিস্টার জে.এম., তার পিতা জানকীনাথ বসু, তার মাতা প্রভাবতী দেবী নারায়ণ, এরাও ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছিল। তো ঠাকুর অনুকূল চন্দ্র এদেরকে বারবার বলেছিলেন। যখন হরিতকি লেন কলকাতায় ঠাকুর গেলেন, সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের সঙ্গে দেখা করলেন। ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তিনি বললেন, আমি দীক্ষা নেব। ঠাকুর বললেন, মায়ের কাছে গিয়ে নাও। মাতা মনমোহিনীর কাছে ঠাকুরের মায়ের কাছে গেলেন সুভাষ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন গিয়ে বলছেন, আমাকে দীক্ষা দিন। ঠাকুরের মা বলছে, বাবা তোমাকে দীক্ষা দিতে পারবো না, তোমরা বড় লোক, তোমরা 1 দিন 2 দিন করবে, তারপর ছেড়ে দিয়ে বলবে সৎসঙ্গ বুঝলো কি, ওই সব দীক্ষা দিতে পারবো না। দেশবন্ধু চিত্তরঞ্জন, যার নামে ব্রিটিশরা কাঁপত, তিনি তখন বললেন মনমোহিনী দেবীকে, মা, এই সিআর দাস যার তার পায়ে মাথা নোয়ায় না। আমি দেবালয়ে যাই, মন্দিরে মাথা নত করি না, আমার আত্মহমে লাগে, কিন্তু মা, আমি অনেক জেনে, অনেক বুঝে, অনেক চিন্তা করে তোমার ছেলে অনুকূল চন্দ্রের চরণে শরণাগত হলাম। এই সিআর দাস যার তার পায়ে মাথা নোয়ায় না, আর একবার যার চরণে মাথা নোয়ায় সেই চরণ ছাড়ে না। আমি বুঝে শুনেই তোমার ছেলের চরণে মাথা নইয়েছি, তুমি আমাকে দীক্ষা দিয়ে ধন্য করো। এই চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে যখন গেলেন, ঠাকুর বললেন, দাদা, ভালো মানুষের জন্য সুবিবাহ দরকার, উল্টো পাল্টা বিয়ে করলে হবে না।
উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল, প্রতিলোম বিবাহ নিষিদ্ধ করা যাবে না। কনিষ্ঠ বর্ণের পুরুষ জ্যেষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করলে প্রতিলোম বিবাহ হয়, শাস্ত্রে নিষিদ্ধ করা আছে। বিষ্ণু সংহিতার 16তম অধ্যায়ের 2য় শ্লোকে ভগবান বিষ্ণু বলছেন, প্রতিলোমাসু আর্য বিগর্হিতাহা, প্রতিলোম জাতক সন্তান আর্যগণের নিন্দিত। ভগবান যাজ্ঞবল্ক বলছেন যাজ্ঞবল্ক সংহিতায়, অসৎ সন্তুষ্ট বিজ্ঞা প্রতিলোমাহা, প্রতিলোম জাতক সন্তান অসৎ হয়। ভগবান গৌতম বলছেন গৌতম সংহিতা 4th অধ্যায়, প্রতিলোমাসু ধর্মহীনাহা, প্রতিলোম জাতক সন্তান ধর্মকর্ম যোগ্য হয়। এজন্য খবরদার উল্টো পাল্টা বিয়ে দেওয়া যাবে না, সমান বিয়ের সম্মধাজ। অনুলোম বিবাহ জ্যেষ্ঠ বর্ণের পুরুষ কনিষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করতে পারে, শর্ত কি? প্রথমে সবর্ণ বিবাহ করিতে হইবে। যেহেতু সবর্ণ বিবাহ সকলের পক্ষে সম্ভব নয়, তাই বর্তমান পরিস্থিতিতে সজাতীয় বিবাহ, সবর্ণাম নগ্নিকাম অশোকোত্রাম ব্রহ্মচারিণীম হিরণ্যকেশীর্য সূত্র। এই জন্য বিবাহ মন দিয়ে, অনেক বলার আছে, সময় নাই, প্রার্থনার সময়। আমি শেষ করছি। দেখুন ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমরা ঠাকুরকে ধরেছি, কেবলমাত্র জয়গুরু আর বন্দে পুরুষোত্তম দিলেই হবে না। পূজ্যপাদ অবিন্দা বলেন আমরা আচার্য পরম্পরা নিয়ে চলি, কেন জানেন? ঠাকুর বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকেও জ্ঞান্ত তিনি নিরন্তর। আচার্য পরম্পরার মধ্য দিয়ে জ্ঞান্ত আছেন ঠাকুর। এই আচার্য পরম্পরার কথা ঠাকুর অনুকূলচন্দ্র তার শ্রীমুখে বলেছেন আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে। যারা গুরু পুরুষোত্তমকে সরাসরি না পায়, তারা তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। আর ছান্দোগ্য উপনিষদের 3য় প্রপাঠকের 11 খণ্ডের 5ম মন্ত্রে বলছে, তস্মাৎ বাবা জ্যেষ্ঠয় পুত্র পিতা ব্রহ্ম প্রব্রূয়াৎ, পিতা তার জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যার ভার দেবে। আর সে কারণেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যবা শ্রী বরদাকে সৎসঙ্গের কার্যভার দিয়েছিলেন। শ্রী বরদা তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যবা শ্রী দাদাকে সৎসঙ্গের কার্যভার দিয়েছেন। বর্তমান আচার্যদেব আছেন, তার পুত্র পূজ্যপাদ অবিন্দা আছেন। এই আচার্য পরম্পরা নিয়ে কেন আমরা চলি? অবিন্দা বলছেন, শোনো, প্রতিদিন ঠাকুরের বাণী পড়তে হয়, একটি হোক দুটি হোক লাইন পড়তে হয়, সত্যানুসরণ পড়তে হয়। শুধু জয়গুরু বললে হবে না, ঠাকুর সম্বন্ধে জানতে হবে। ঠাকুর কে, কিভাবে আসলেন, তার আদর্শ কি, তার নীতি কি, তার বিধি কি, সব জানতে হবে। না হলে লোকে ভুলভাল বুঝিয়ে মস্তিষ্ক এলোমেলো করে দেবে। আমি যা বলছিলাম, আমাদের অবস্থা, নিজের বাবার নাম জানে, ঠাকুরদার নাম জানে, তার উপর আর জানে না, এই অবস্থা আমাদের। তেমনি আমরা ঠাকুরকে ধরেছি। ঠাকুর আসলেন কিভাবে? সেই নারায়ণ থেকে ঠাকুর পর্যন্ত 50 পুরুষের ইতিহাস আছে। আদি পুরুষ নারায়ণ হইতে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র পর্যন্ত প্রায় 50 পুরুষের ইতিহাস আছে। আপনাদের আশীর্বাদে, শ্রী ঠাকুরের দয়ায় আমি আপনাদের এখনই এগুলো শোনাতে পারি। 50 পুরুষের ইতিহাস। প্রথম আদি পুরুষ শ্রীমন্নারায়ণ মন্দির। শ্রীমন্নারায়ণ থেকে উৎপন্ন হলেন তার নাভিকমল থেকে ব্রহ্মা। এই ব্রহ্মা থেকে উৎপন্ন হলো বিরাট, বিরাট থেকে উৎপন্ন হলো মনু, মনু থেকে উৎপন্ন হলো মরীচি, মরীচি থেকে উৎপন্ন হলো কশ্যপ, ঋষি কশ্যপের পুত্র হলো অসিত, অসিতের পুত্র মহর্ষি শাণ্ডিল্য, মহর্ষি শাণ্ডিল্যের বংশ উৎপন্ন হলো কলিব্যাস, কলিব্যাসের পুত্র বামদেব, বামদেবের পুত্র রামদেব, রামদেবের পুত্র ক্ষিতীশ, ক্ষিতীশের পুত্র হলো ভট্টনারায়ণ, ভট্টনারায়ণের পুত্র আদি গাই ওঝা, আদি গাই ওঝার পুত্র জয়মণি ভট্ট, জয়মণি ভট্টের পুত্র হরিকুঞ্জ, হরিকুঞ্জের পুত্র বিদ্যাপতি, বিদ্যাপতির পুত্র রঘুপতি, রঘুপতির পুত্র শিবাচার্য, শিবাচার্যের পুত্র সোমাচার্য, সোমাচার্যের পুত্র উগ্রমণি, উগ্রমণির পুত্র তপমণি, তপমণির পুত্র সিন্ধু সাগর, সিন্ধু সাগরের পুত্র বিন্দু সাগর, বিন্দু সাগরের পুত্র জয় সাগর, জয় সাগরের পুত্র পীতাম্বর, পীতাম্বরের পুত্র লোকনাথ লাহিড়ী, লোকনাথ লাহিড়ীর পুত্র ভূতনাথ ওঝা, ভূতনাথ ওঝার পুত্র দিগম্বর, দিগম্বরের পুত্র টুটু ওঝা, টুটু ওঝার পুত্র বল্লভাচার্য, বল্লভাচার্যের পুত্র কেশব লাহিড়ী, কেশব লাহিড়ীর পুত্র শ্রী নারায়ণ লাহিড়ী, শ্রী নারায়ণ লাহিড়ীর পুত্র মাধব, মাধবের পুত্র মহামিশ্র, মহামিশ্রের পুত্র প্রগর্ভ ভট্ট, প্রগর্ভ ভট্টের পুত্র রামাচার্য, রামাচার্যের পুত্র মধুসূদন বাচস্পতি, মধুসূদন বাচস্পতির পুত্র সারঙ্গদেব লাহিড়ী, সারঙ্গদেব লাহিড়ীর পুত্র নন্দ কিশোর লাহিড়ী,
নন্দকিশোর লাহিড়ীর পুত্র শঙ্করনাথ লাহিড়ী, শঙ্করনাথ লাহিড়ীর পুত্র পণ্ডিত ভরতচন্দ্র লাহিড়ী, পণ্ডিত ভরতচন্দ্র লাহিড়ীর পুত্র বাসুদেব মিশ্র লাহিড়ী, বাসুদেব মিশ্র লাহিড়ীর পুত্র শিবরাম লাহিড়ী। এই শিবরাম লাহিড়ীর পুত্র হলো মনোহর চক্রবর্তী, মনোহর চক্রবর্তীর পুত্র রামকৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তীর পুত্র কৃষ্ণদেব চক্রবর্তী, কৃষ্ণদেব চক্রবর্তীর পুত্র জগন্নাথ চক্রবর্তী, জগন্নাথ চক্রবর্তীর পুত্র ভবানী প্রসাদ চক্রবর্তী, ভবানী প্রসাদ চক্রবর্তীর পুত্র ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র শিবচন্দ্র চক্রবর্তী, আর শিব চক্রবর্তীর পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। জানতে হবে এগুলা কোথায় পাবেন। বইটার নাম বলে দেই, ব্রজগোপাল দত্ত রায় লিখিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম খণ্ড। আমি এগুলো বলছি কেন? ঠাকুর বলছেন, খাম খেয়ালে ভজলে গুরু, হতে মানুষ হলি গরু। ঠাকুরকে ধরেছি গরু হওয়ার জন্য নয়, আমার জাগতিক, আমার আধ্যাত্মিক, আমার আধিদৈবিক, আমার আধিভৌতিক সমস্ত জায়গায় কল্যাণকর প্রাপ্তি যেন ঘটে। এই জন্য ঠাকুরের ভাবধারাকে নিজে বুঝে আত্মস্থ করে চর্চার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, আর পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে সেই ভাবধারাকে ছড়িয়ে দিতে হবে। কেবল বুড়ো বুড়োদের নিয়ে নয়, আমি চাই এরকম বড় বড় সভা হোক, আর 16 বছর 17 বছর 20 বছরের ছেলেমেয়েরা বসুক, বেশি বেশি ইয়ুথকে, ইয়ং জেনারেশনকে নিয়ে আসেন। পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে যেন এই সৎসঙ্গের ভাবধারা, সনাতন ধর্মের ভাবধারা, আর্য কৃষ্টির ভাবধারা, হিন্দু বৈদিক ধর্মের ভাবধারা সমুন্নত হয়, এই প্রার্থনা জানিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনলেন তাদের সকলের মঙ্গল কামনা করি। যারা আমাকে আহ্বান করেছেন বকুলদা সহ, তাদের সকলের মঙ্গল কামনা করি, যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় এই চমৎকার উৎসব হচ্ছে, প্রত্যেকের মঙ্গল কামনা করে এই দেশের, দশের তথা গোটা বিশ্বের সপারিপার্শ্বিক মঙ্গল, শান্তি, স্বস্তি ও ঋদ্ধি বৃদ্ধি প্রার্থনায় আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে আবারও শ্রী ঠাকুরের ইষ্টচ্ছল রানন্দিত জয় গুরু সম্ভাষণ। জয় গুরু।